বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। আজকে আমি সাধারণ গণিত অনুশীলন 4.1 এর সূচক ও লগারিদমের উপরে 4 যে এক অধ্যায় আছে এই অধ্যায়ের উপরে অনশর্ট ক্লাস নিব। তো যারা এসএসসি 27 এবং 28 ব্যাচের শিক্ষার্থী আছো, নবম এবং দশম শ্রেণীতে অধ্যয়নরত আছো, তাদের জন্য ভিডিওটা অনেক হেল্পফুল হবে। সো ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি আমার ক্লাসটা শুরু করছি। আমার একটা ইউটিউব চ্যানেল আছে অনলাইন শিক্ষা এবং একটা পেজ আছে রানা সায়েন্স একাডেমি। এই তোমরা যদি এরকম শিক্ষামূলক ভিডিও পেতে চাও, অবশ্যই অনলাইন শিক্ষা এবং রানা সায়েন্স একাডেমি এই দুইটা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে চল কথা না বাড়িয়ে আমরা অঙ্কে চলে যাই। যেহেতু আজকে আমরা সূচক নিয়ে কথা বলবো, আমাদের আজকের অনুশীলনী করাবো কত বলতো? 4.1 4.1 সূচক নিয়ে কথা বলবো। আজকে কথা বলবো শুধুমাত্র সূচক নিয়ে। তো সূচকের ক্ষেত্রে আমরা জানি যে বেস গুলো যদি একই রকম হয়, তাহলে এটা যদি গুণ অবস্থায় থাকে, তাহলে এই পাওয়ার গুলো কি হবে? যোগ হবে। পাওয়ার গুলো কি হবে? যোগ হবে। তাহলে সূচকের নিয়মটা কি? গুণ থাকলে যোগ, পাওয়ার যোগ হবে, আর ভাগ থাকলে পাওয়ার গুলো বিয়োগ হবে। আমরা অঙ্ক করতে করতে সবগুলো রুল সম্পর্কে জানবো। দেখো, 1 নম্বর অঙ্কের ক্ষেত্রে কি বলা আছে? 1 নম্বর অঙ্কে দেওয়া আছে 7 টু দি পাওয়ার কিউব ইন্টু 7 মাইনাস কিউব ডিভাইডেড বাই 3 ইন্টু 3 মাইনাস 4। ওকে, এবার তুমি খেয়াল করে দেখো তো, এখানে বেস গুলো কিন্তু একই রকম, সেম যে বেস গুলো আছে তাদের পাওয়ার গুলো তুমি যোগ বিয়োগ করতে পারবা। ভিন্ন ধর্মী যে বেস গুলো আছে তাদের পাওয়ার তুমি যোগ বিয়োগ করতে পারবা না। তাহলে 7 এবং 7 দুটার বেস একই রকম। নিচের গুলোকে বলি আমরা বেস, উপরের গুলোকে বলি আমরা পাওয়ার। তোমরা এটা অনেকেই জানো। দুইটা 7 মিলে কি হবে? এখানে 7 আছে কয়টা? বেস আছে দুইটা। দুইটা মিলে কি হবে? একটা। যতগুলো থাকুক না কেন সবগুলো মিলে বেস ধরবো হচ্ছে আমরা একটা, যদি সেম হয়। এবার দেখো এখানে কি আছে? 3। নিয়ম অনুযায়ী সূচকের ক্ষেত্রে কি হবে? গুণ আছে, পাওয়ার যোগ হয়ে যাবে, তাহলে যোগ। এখানে কি আছে বলতো? -3। নিচে 3, দুইটা 3 মিলে একটা 3 হবে। এই 3 উপর কিছু নাই, কিছু নাই মানে কি? তার উপরে 1 আছে, তাহলে 1 প্লাস কি হবে বলতো? -4। ওকে, আমরা স্টেপ বাই স্টেপ করাচ্ছি, ভেঙে ভেঙে করাচ্ছি। এরপরে আসলে কিন্তু আমরা এইভাবে ভেঙে ভেঙে করবো না, দু একটা অঙ্ক হয়তো আমরা দেখাবো। তাহলে এখানে 7-এর উপরে কি আছে দেখো? 3 মাইনাস, প্লাসে মাইনাসে -3, 3 এখানে 1 প্লাসে মাইনাসে -4। ওকে, এবার 7-এর উপর তাহলে কি থাকলো? 0। 7-এর উপর কি থাকলো? 0। 3 থেকে 3 বাদ দিলে 0। আর এখানে 3-এর উপর কি থাকে? 3-এর উপর থাকে হচ্ছে -3। এবার তোমরা আমাকে বলো তো, কোনো কিছুর উপর যদি 0 থাকে তাহলে তার মান কত হয়? 1। তুমি যদি পাহাড়ের উপরে যদি 0 বসিয়ে দাও তাহলে তার মান আসবে কি? 1। তাহলে 7-এর উপরে 0 মানে এর মান আসবে হচ্ছে 1। এবং 3-এর উপরে -কিউব, এটা আসলে কত হয় বলতো? এখানে লেখা যায় হচ্ছে 1/3-এর উপরে কিউব, তাই না? কারণ মাইনাস আকার থাকলে কি ভাগ লেখা যায়? আমি যদি জানি যে যদি x টু দি -2 হয় তাহলে কি লিখবো? 1/1 কি হবে? x²। ধরো x টু দি পাওয়ার -n আছে, তাহলে কি লিখবো? এই ভাগের বিয়োগের কারণে ভাগ হবে, তাহলে কি লিখবো? 1/। আগে কি লিখবো? 1/1/, x টু দি পাওয়ার যা আছে তাই। সো এখানেও তাই, যে 3 টু দি পাওয়ার -3, তাহলে কি লিখবো? 1/3 টু দি পাওয়ার 3। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে কি আসে? ক্যালকুলেশন করলে উপরে আছে আমার কত বলতো? উপরে আছে হচ্ছে, উপরে আছে 1, আর নিচে 1 কত আসে বলতো? 3-এর উপর কিউব করলে আসে 27। এবার উল্টায় দাও, উল্টায় দিলে কি লিখবো? ভাগের উপরে যেটা সেটা আগে লিখবো, এরপর নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে, মানে কি উপরে যাবে 27, নিচে আসবে হচ্ছে 1। এর কথার অর্থ হলো এর মান আসে কত বলতো? 27। এইটা আমাদের অ্যান্সার। ওকে, এবার দেখো 2 নাম্বার প্রশ্নে কি আছে। 2 নাম্বার প্রশ্নটা একটু সলিউশন করব। 2 নাম্বার প্রশ্নে বলা আছে রুটের উপরে, রুটের ভিতরে কি আছে? 3, এরপরে 7 এর উপর আছে স্কয়ার ইনটু রুট এর ভিতরে 3, 7। ওকে, নিচে আছে কি বলতো? √7। তাহলে আমরা জানি যে রুটের মান কি? রুটের মানটা আমরা জানি হচ্ছে হাফ। এবার রুটের ভিতরে যদি কি থাকে, ধরো রুটের ভিতরে কি আছে? 3।
তাহলে কি লিখবো 1/3। রুটের ভিতরে যত 5 আছে তাহলে কি লিখবো 1/5। রুটের ভিতরে যদি n থাকে তাহলে কি লিখবো 1/n। ওকে, এবার তাহলে এই নিয়মটা যদি আমি এখানে ফলো করি তাহলে কি হবে 7 এর উপর আছে স্কয়ার ইনটু এই রুটটাকে যদি উঠাই দিই তাহলে কি হবে 1/3। কেন, এই রুটের ভিতরে কি আছে 3 আছে। অনুরূপভাবে এখানে খেয়াল করো, এখানে 7, এখানে কি হবে 1/3, নিচে 7 এর উপরে কত হয় বলতো হাফ। ওকে, এবার খেয়াল করো উপরের গুলাকে আগে যোগ করে ফেলি তাহলে কি হবে, এখানে 7, 2 আর 1/3 গুণ করলে কি হয় 2/3 ইন্টু 7 1/3, নিচে কত আছে 7/2। এবার এই দুইটা দেখো বেস কিন্তু একই রকম, বেস যদি একই রকম হয় তাহলে পাওয়ার গুলো যোগ হবে, তাহলে নিচে যা আছে তাই লিখবো আমরা, উপরে কি আছে এই দুইটা 7 মিলে আমরা একটা 7 লিখে ফেলবো, এখানে 2/3 প্লাস 1/3। ওকে, এবার কি করা যায়, এবার দেখো 7 এর উপরে কিন্তু লসাগু হয় 3 আর 3 যদি হয় লসাগু 3ই হবে, তাহলে 3 যদি লসাগু হয় তাহলে 2 প্লাস 1, তাহলে যোগ করলে কত হবে 3, আর নিচে 7 এর উপর কত হলো হাফ। এবার যদি আমরা এখানে আসি তাহলে এখন কি করব, এখন হচ্ছে আবার দেখো এই দুইটা 7 মিলে আমরা একটা 7 নিতে পারি, দুইটা 7 মিলে কি বেস যদি একই হয় তাহলে সেটা কমন নেওয়া যায়। তাহলে এবার এই দুইটা 7 মিলে কি নিব একটা 7 নিব, যেহেতু ভাগ আছে তাহলে পাওয়ার গুলো কি হবে বিয়োগ হবে, তাহলে এখানে থাকলে হচ্ছে কি 3/3 মাইনাস 1/2। এবার তুমি বলো তো 3 থেকে 3 কাটাকাটি করলে 1 থাকে 1 মাইনাস হাফ, অর্থাৎ এখানে আসলে মান থাকলে কত 7 এর উপর থাকলে হচ্ছে হাফ, কারণ লসাগু 1 থেকে হাফ বাদ দিলে কত হাফ মান থাকে। তাহলে এটাকে আমরা বলতে পারি যে এই হাফটা আবার কি করা যায় রুট আকারে লেখা যায়, তাহলে √7। এইটা আমাদের অ্যান্সার। খুব সুন্দর করে কিন্তু বুঝতে পেরেছো আশা করি। 3 নাম্বার অঙ্কটা কি আছে দেখো, 3 নাম্বার অঙ্কটা কি আছে, 3 নাম্বার আছে 2 টু দি পাওয়ার -1 প্লাস 5 -1 এর উপরে কি আবার আছে বলতো -1 আছে, তাই না, এইটা হচ্ছে পাওয়ার, -1টা হচ্ছে পাওয়ার। একটু আগেই বলছিলাম মাইনাসের কারণে কি হবে বলতো, মাইনাসের কারণে আগে কি লিখবো 1/, 1/, কি দেখো 2 এর উপর কি আছে 1, তার মানে 1, তাহলে এখানে কি হবে 1/, কত হবে 5 হবে, এর উপরে কি আছে -1। এবার 2 আর 5 এর লসাগু কত, 2 আর 5 এর লসাগু তোমার হচ্ছে 10, তাহলে 2 দ্বারা 10 কে ভাগ করলে কত হয় 5, তাহলে 5 এর সাথে 1 গুণ করলে কত হয় 5ই হয়, 5 দ্বারা 10 কে ভাগ করলে কত হয় 2, 2 এর সাথে 1 গুণ করলে 2, এর উপরে কি আছে বলতো -1, তাহলে ভিতরে থাকলো 7/10, এর পর থাকলো হচ্ছে কি -1, তাহলে মাইনাস থাকলে কি লিখি আমরা 1/, তাই না, তাহলে আগে 1/, দিয়ে দিই কত আছে 7/10, এখানে আর 1 দেওয়া লাগবে না, পাওয়ার দিলেও যা না দিলেও তাই। এবার আমরা উল্টাই দেব, উল্টাই দিলে কি হবে 1 ইন্টু কত হবে 10, নিচেরটা উপরে যাবে 7টা আসবে কি বলতো নিচে, অর্থাৎ আমাদের ফাইনালি মান আসলো 10/7। খুবই ছোট্ট ছোট্ট অঙ্ক কিন্তু এখানে, এগুলো নরমালি একের জন্য আসে, অনেক সময় এমসিকিউতে আসে। সো আশা করি 3 নম্বর অঙ্কটা সুন্দর করে বুঝতে পেরেছে। এরপর দেখো 4 নম্বর প্রশ্নে কি আছে। 4 নম্বর প্রশ্নটা দেখো 4 নম্বর প্রশ্নে বলা আছে যে 2a - 1 প্লাস 3b - 1 এর উপরে আমার পাওয়ারটা কি আছে বলতো, পাওয়ার আছে -1। ওকে, এবার তাহলে এই যে এর উপরে -1 আছে, তাহলে এখানে কি হবে ভাগ আকার হবে 1/a, তাহলে উপরে কি আছে 2, 2 কি হবে a হবে, এখানে কত হবে 3, b ইনভার্স 1, তার মানে কি 1/b, 1/b, এবং এর উপরে কি থাকলো বলতো -1। এবার খেয়াল করো a আর b লসাগু কত হবে বলতো, a আর b লসাগু হবে ab। ওকে, তাহলে a b যদি লসাগু নিই, তা a দ্বারা ab কে ভাগ করলে, ভাগ কথার অর্থ বাদ দাও, তাহলে এখানে a দ্বারা ab কে ভাগ করলে তুমি a কে বাদ দিয়ে দাও, থাকলো কি বলতো b, b এর সাথে 2 গুণ করলে কত হবে 2b। এবার b দ্বারা ab কে ভাগ করলে b চলে যাবে, শুধু a থাকবে, এর সাথে 3 গুণ করলে কত হয় বলতো 3a। ওকে, এরপর কি আছে -1, এই যে -1 আছে ইনভার্স আছে, তার মানে কি ইনভার্স, তাহলে 1/, কি লিখবো আমরা 1/2,
2b আমি একবার লিখতে পারতাম, জাস্ট বোঝানোর জন্য তোমাদেরকে আমি ভেঙে ভেঙে করাচ্ছি। তাহলে এবার কি হবে, 1 ভাগ নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে, তাহলে 2b প্লাস 3a, অর্থাৎ ab সমান সমান কি 3a প্লাস 2b। যেহেতু যোগ চিহ্ন আছে, এটাকে আগে লিখলাম, বিটাকে পরে লিখলাম, এইটা আমাদের অ্যান্সার। ওকে, আশা করি সুন্দর করে বুঝতে পেরেছো। দেখো, যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে। সো ইউটিউবে গিয়ে তুমি সার্চ করবা অনলাইন শিক্ষা বাই রানা স্যার লিখে সার্চ করলে কিন্তু তুমি আমাদের ইউটিউব চ্যানেল পেয়ে যাবা, এবং ফেসবুকে গিয়ে সার্চ করবা রানা সায়েন্স একাডেমি, রানা সায়েন্স একাডেমি লিখে সার্চ করলে তুমি কিন্তু আমার পেজটা পেয়ে যাবা। ওকে, তাহলে এরপরে আমরা সলিউশন করবো কত নাম্বার প্রশ্ন, 5 নাম্বার প্রশ্ন। সো 5 নাম্বার প্রশ্নের সলিউশনটা কি হবে, চলো 5 নাম্বারটা সলিউশন করা যাক। দেখো 5 নম্বরে বলা আছে কি, 5 নম্বরে বলা আছে a স্কয়ার b মাইনাস 1 ডিভাইডেড বাই কি বলতো a মাইনাস 2, এরপর কি দেওয়া আছে b, এর উপরে আবার পাওয়ার আছে আমার স্কয়ার। ওকে, এবার তাহলে এখানে কি হবে, দেখো তো এ আর এ, এই দুইটার বেস কি একরকম না, অবশ্যই একরকম। তাহলে এই দুইটা এ মিলে আমরা কয়টাই লিখতে পারি, একটা এ। আর যেহেতু ভাগ আছে, ভাগ থাকলে পাওয়ারটা কি হবে ভাইয়া, বিয়োগ হবে। ওকে, তাহলে 2 বিয়োগ এখানে কত আছে -2 ইনটু দুইটা বি মিলে কয়টা বি হবে, একটা বি। এখানে -1 আছে, বির উপরে কোনো পাওয়ার নাই, পাওয়ার যখন কিছু না থাকবে তখন কিন্তু আমরা মনে মনে কি ধরে নিব, ওর উপরে 1 আছে। তাহলে 1টা যদি বিয়োগ করে ফেলি তাহলে -1 ওকে, এর উপরে পাওয়ার কি থাকলো বলতো, স্কয়ার। এবার দেখো এ 2 মাইনাসে মাইনাসে কি হবে বলতো, প্লাস, তাহলে এখানে +2 হবে, ইন্টু বি এখানে কত হবে, মাইনাসে মাইনাসে কত হবে বলতো, প্লাস, কিন্তু চিহ্ন থাকবে মাইনাস, এক আর একে যোগ করলে কত হবে -2। ওকে, এর উপরে কি হবে বলতো, স্কয়ার। তাহলে এর উপরে থাকলে হচ্ছে 4 আর বির উপরে থাকলে হচ্ছে -2, এর উপরে কি বলতো, স্কয়ার। এবার খেয়াল করো তো a⁴, এইটাকে কিভাবে লেখা যায়, মাইনাস আছে, তাহলে মাইনাস যখন পাওয়ার হিসেবে থাকবে তখন কি লিখবো আমরা, 1 ভাগ লিখবো, তাহলে ভাগ হয়ে যাবে, ভাগ কি হবে বলতো, বি স্কয়ার, এর উপরে আমরা দিব কি বলতো, স্কয়ার। ওকে, দেখো এই বি -2, তাহলে 1/b পাওয়ার ছিল কি বলতো 2, তাহলে এটার সাথে এটা গুণ করলে কি a⁴/b² হয়। ওকে, তুমি আর ভেঙে লিখলাম না। এবার তাহলে খেয়াল করো, এবার এ 4 আর 2 গুণ করলে কত হবে, 4 দ্বিগুণে 8, এরপরে বি এখানে কি হবে 2 দ্বিগুণে 4। যদিও আসলে আপনাকে পাওয়ার কিন্তু কি করছি বলতো, আমরা বলতেছি 4 দ্বিগুণে 8, কিন্তু পাওয়ার কিন্তু যোগ হয়েছে কেন, কারণ a⁴ এর উপর স্কয়ার মানে a⁴ আছে কয়টা, দুইটা, তাহলে দুইটা এ মিলে একটা নিব, 4 4 যোগ করলে কত হয় বলতো 8। এই যে গুণ আমরা মুখে বলতেছি যে 4 দ্বিগুণে 8, গুণ করতেছি না আমরা, এখানে কিন্তু যোগ করতেছি। অনুরূপভাবে এখানেও তাই, যে 2 আর 2 যোগ করলে কত হয় বলতো 4 হয়। ওকে, তাহলে এটাই আমার অ্যান্সার, যে a⁴ আর a⁴ b⁴, এইটা হচ্ছে আমার 5 নং প্রশ্নের উত্তর। এবার যাবো আমরা 6 নং প্রশ্নে। 6 নং প্রশ্নের অ্যান্সার কি হয়, দেখো 6 নং প্রশ্নে কি বলা আছে, বুঝতে পারতেছো তো। ওকে, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা শেয়ার করবা, শেয়ার করে তোমার টাইমলাইনে রেখে দিবা, পরবর্তীতে যদি কখনো প্রয়োজন মনে করো তাহলে এটা দেখে দিতে পারো। কারণ এই টাইপের ভিডিওগুলো তুমি ফেসবুকে অ্যাভেলেবেল পাবা না, সবকিছু পেইড কোর্সে পড়াচ্ছে। সো আমি কিন্তু ফ্রিতে তোমাদের এই কোর্সগুলো দিয়ে দিচ্ছি, এই ক্লাসগুলো সম্পূর্ণ ফ্রিতে। তো ভালো লাগলে অবশ্যই কি করবো, আমার ফেসবুক পেজ সাবস্ক্রাইব করবা, ফলো দিয়ে দিবা, এবং ইউটিউবটা সাবস্ক্রাইব করে রাখবা। এবার যাই হচ্ছে আমরা 6 নং প্রশ্নে। দেখো 6 নং প্রশ্নে কি বলা আছে, 6 নং প্রশ্নে বলা আছে √x−1, এরপরে আছে ওয়াই, এরপরে কি আছে ইনটু √y−1, এরপরে আছে জেড ইনটু, এখানে পাওয়ার আছে কি z⁻⁻1 ইনটু এক্স। ওকে, এর প্রথম কাজ হলো এই যে ইনভার্স যেগুলো আছে, মাইনাস মানগুলো আছে, এইগুলোকে ভাগ আকারে লিখে ফেলবো। তাহলে এখানে ভাগ আকারে লিখলে কি হবে, উপরে y টু উপরের সংখ্যা উপরে লিখি, আর x⁻⁻1 কথার অর্থ হলো 1/x, তাহলে আমি একবার লিখে ফেলবো যে y/x
অনুরূপ ভাবে এখানে কি হবে, জেড বাই কি হয় বলতো, ওয়াই হবে। এই জায়গাতে কি হবে, এক্স বাই জেড হবে। এখানে একটা জিনিস খেয়াল করছো কিনা, প্রত্যেকটা মান কিন্তু তোমার রুটের ভিতরে আছে। যদি রুটের ভিতরে থাকে, সবগুলো রুটের ভিতরে থাকে, এই সবগুলো রুটটাকে আমি একটা রুটের ভিতর দিয়ে দিব। দিলে কি হবে, সবগুলো গুণ অবস্থায় আছে, তাহলে এখানে কি হবে, ওয়াই বাই এক্স ইন্টু জেড বাই ওয়াই ইন্টু এক্স বাই জেড। এবার দেখো তো কাটাকাটি করা যায় কিনা, এই ওয়াই কাটা যায়, এই জেড কাটা যায়, এক্স এক্স কাটা যায়, শুধু কি থাকলো, কিছুই থাকে না। কাটাকাটি সময় যদি কিছু না থাকে, তারপরেও কি থাকে বলতো, ওয়ান থাকে। তাহলে রুট ওভার কি হবে, ওয়ান। আর ওয়ানের উপর রুট করলে কি হয়, বিশাল একটা মান, সেটা কি বলতো, ওয়ান। মজা না? আশা করি অঙ্কগুলো তোমাদের মজা লাগতেছে। এবার যাব হচ্ছে আমরা 7 নাম্বার প্রশ্নে। দেখো 7 নাম্বার প্রশ্নে কি বলা আছে। 7 নাম্বার প্রশ্নে বলা আছে 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার n প্লাস 4, 2 টু দি পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 1 ভাগ কত বলতো, 2 টু দি পাওয়ার n প্লাস 2 ভাগ হচ্ছে 2। ওকে, এবার এখানে খেয়াল করো কি করা যায়। এখানে আমরা জানি যে সূচকের সময় আমরা কোনো একটা বড় সংখ্যা যদি থাকে, তাকে যদি ভাঙানো যায়, মানে তাকে যদি ভেঙে ফেলা যায়, তাহলে তাকে ভেঙে ফেলবো। যেমন ধরো 2কে তো ভাঙানো যায় না, মৌলিক ফর্মে চলে আসছে, কিন্তু 4কে কিন্তু ভাঙা যায়, 2 এর উপরে স্কোয়ার করা যায়, 2 দ্বিগুণে 4। এরকম যদি 10 থাকে তাহলে 5 দ্বিগুণে 10, তাই না? এবার 9 থাকে তাহলে 3 3 9, এবার ভেঙে ফেলবো আমরা। তাহলে উপরে কি করব, দেখো উপরে যদি এখানে পাওয়ারটা দিয়ে দিই, দেখো এখানে এভাবে লেখা যায় কি, যে 2 টু দি পাওয়ার n প্লাস 4টাকে আমরা 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 4 লিখতে পারি। কেন? কারণ এই দুইটা 2 মিলে যদি আবার নিই, তাহলে n প্লাস এখানে কি হবে, 4 হবে, তাই না? ওকে, n প্লাস 4 হবে। তাহলে আমি এখানে লিখতে পারি, এখানে আমি লিখতে পারি, এখানে লেখা যায় কি, 2 টু দি পাওয়ার n ইন্টু, যেহেতু যোগ আছে এখানে কি হবে, 2 টু দি পাওয়ার 4 মাইনাস, এখানে খেয়াল করো তো, 2 এর উপরে কি করা যায় বলতো, 2 এর উপরে স্কোয়ার করা যায়, ইন্টু এখানে কি থাকলো, 2 টু দি পাওয়ার n প্লাস 1। নিচে কি থাকলো, এই যে 2, দেখো এই 2 আর এই 2 দুইজনের কি বেস এক না, তাহলে দুইটা 2 মিলে কি নিব, একটা 2 নিব। এখানে পাওয়ার কি আছে, n প্লাস 2, ভাগ থাকলে কি হয়, ভাগ থাকলে বিয়োগ হয়, তাহলে বিয়োগ কি কত হবে, বিয়োগ হবে 1। কেন, এই 2 এর উপর কিছু নাই। এর আগে আমরা বলছি যদি কিছু না থাকে, তাহলে তার কি আছে বলতো, 1 আছে পাওয়ার, সো বিয়োগ করে ফেললাম। এবার এখানে খেয়াল করো, এই জায়গাতে আমি কিন্তু কি লিখতে পারি, দেখো 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 মাইনাস, এখানে কি করা যায়, এই দুইটা 2 মিলে, এই দুইটা 2 মিলে কি করা যায় বলতো ভাইয়া, এখানে কি করা যায়, এখানে 2 এর উপরে স্কোয়ার ইন্টু 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 1। ওকে, তাহলে এবার কি করব, নিচে কি আছে, নিচে আছে 2 টু দি পাওয়ার n, আর প্লাস 1 2 থেকে মাইনাস 1 বাদ দিলে কি থাকবে, একটা 1 থাকবে। এবার আসে এই পাশে, এখানে কি আছে বলো, 2 টু দি পাওয়ার n, দেখো এখানে 2 টু দি পাওয়ার n আছে, তাই না? তাহলে এই 2 টু দি পাওয়ার n দুই পাশ থেকে আমরা কি করতে পারি, এই 2 টু দি পাওয়ার n টা আমরা কমন নিতে পারি। কমন নিলে এখানে কি থাকবে, 2 এর উপরে স্কয়ার 4 মানে কি 16, 16। ওকে, এরপর কি চিহ্ন আছে, মাইনাস চিহ্ন। 2 টু দি পাওয়ার n তো আগেই চলে গেছে, তাহলে 2 এর উপরে স্কয়ার মানে 4, আর 4 এর সাথে 2 গুণ করলে কত হবে, 8। তাহলে এখানে হবে হচ্ছে আমার 8। এবার এখানে খেয়াল করো, এখানে কি হবে, এখানে হবে 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 1। এবার খেয়াল করো তো, এই 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n চলে যায়, 8 থেকে যদি 16 থেকে যদি 8 বাদ দিই, তাহলে কত থাকে আমার 8, নিচে কত আছে 2, 8 কে 2 দ্বারা ভাগ করলে কত হয় বলতো, 4। এইটা আমার অ্যান্সার। তাহলে এর অ্যান্সার কত আসলে বলতো, অ্যান্সারটা আসলে হচ্ছে 4।
ওকে, এবার তাহলে চলো আমরা 7-এর পরে 8 নং প্রশ্নের সলিউশনটা করে ফেলি। দেখো 8 নং প্রশ্নে কি বলা আছে। 8 নং প্রশ্নে দেওয়া আছে 3 টু দি পাওয়ার m প্লাস 1, 3 টু দি পাওয়ার m প্লাস 1। এরপরে নিচে দেওয়া আছে হচ্ছে 3 টু দি পাওয়ার m, এরপরে আছে হচ্ছে m মাইনাস 1। এরপর কি চিহ্ন আছে, ভাগ চিহ্ন। ওকে, এই পাশে কি আছে, এই পাশে আছে 9, এর পরে m প্লাস 1, নিচে আছে 3 টু দি পাওয়ার m মাইনাস 1, এরপর পাওয়ার হিসেবে আবার আছে কি বলতো m প্লাস 1। ওকে, আমরা অঙ্কটা তুলে নিচ্ছি। এবার দেখো এখানে আমরা প্রথম কাজ করব যে আমরা দেখব যে সূচকের ক্ষেত্রে কোনো সংখ্যাকে ভাঙানো যায় কিনা। যদি ভাঙানো যায়, মৌলিক ফর্মে লেখা যায়, তাহলে তাকে আমি ভেঙে ফেলবো। দেখো 9 এখানে কিন্তু ভাঙা যায়, 3 3 9। সো এইটাকে আগে ভেঙে ফেলি। আর এখানে কি করা যায় দেখো তো, উপরে যা আছে তাই রেখে দাও m প্লাস 1, আর নিচে দেখো 3, m দ্বারা এইটার সাথে কি আছে, এই দুইটা পাওয়ার কি গুণ আছে। তাহলে m এর সাথে m যদি গুণ করি তাহলে কি হয় বলতো, m স্কয়ার। আর m দ্বারা 1 কে গুণ করলে কত হবে, মাইনাস m, যেখানে মাইনাস চিহ্ন আছে, প্লাসে মাইনাসে মাইনাস। এরপর ভাগ দিয়ে দাও। এখানে 3, 3 এর উপরে স্কয়ার করে, 3 এর উপর স্কয়ার করলে কত হয় 9, আর বাকি যা ছিল তাই, যে m প্লাস 1। ওকে, আর এখানে কি হবে, a m মাইনাস 1 m প্লাস 1। তুমি একটাকে চিন্তা করো যে a মাইনাস b a প্লাস b, তার মানে কি স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ে গেছে। এখানে a বলতে কি, a বলতে হচ্ছে m এর উপর স্কয়ার, b বলতে কি 1 1 এর উপর স্কয়ার দিলেও যায় না দিলেও যায়। এবার তুমি খেয়াল করো এখানে এই দুইটা 3 মিলে কি বেজ 1, যেহেতু আমরা একটা 3 নিতে পারি। এরপর এখানে কি থাকলো m প্লাস 1, এরপর কি হবে, ভাগ আছে, ভাগ থাকলে বিয়োগ হবে, বিয়োগ হলে কি হবে মাইনাস m স্কয়ার। এখন আর আমি বারবার আর ব্র্যাকেট দিব না, তো এই মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস, প্লাস কি হয় বলতো m। যখন তুমি বিয়োগ দিবা সামনে, এখানকার চিহ্ন কিন্তু পরিবর্তন হয়ে যায়, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। এরপরে কি আছে বলতো, এখানে এই জায়গাতে আমি একবারে একটা লাইন করে ফেলবো যে দুইটা 3 মিলে কি নেওয়া যায়, একটা 3। আর এখানে তুমি গুণ করে ফেলো, যে 2 এর সাথে m গুণ করলে কি হয় 2m প্লাস 2। আর ভাগ আছে, ভাগ থাকলে এখানে বিয়োগ হবে, তাহলে কি হবে m স্কয়ার মাইনাস থাকলে প্লাস প্লাস 1। ওকে, এবার এখানে একটু চিন্তা করো তো, এই m আর এই m আর m যোগ করলে কত হয় 2m মাইনাস m স্কয়ার প্লাস 1। এখানে কি আছে ভাইয়া, ভাগ, এখানে কি আছে 3, তাহলে এখানে কি হলো, এই যে 2m মাইনাস মাইনাস m স্কয়ার প্লাস 2 থেকে প্লাস 2, আর এই যে প্লাস 1 যোগ করলে কত হবে প্লাস 3। ওকে, এবার আমরা এটা কি করতে পারি, এই দুইটা 3 মিলে আমরা একটা 3 নিতে পারি, আর ভাগ আছে, পাওয়ার গুলো কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। এবার তুই চিন্তা কর 2m মাইনাস m স্কয়ার প্লাস 1, এখানে কি হবে 2m টা হবে ভাইয়া মাইনাস, কেন বলে এখানে ভাগ আছে। ওকে, মাইনাস আছে, সামনে বিয়োগ করলেই কি হবে, সেটা প্লাস হয়ে যাবে, তাই না। তাহলে মাইনাস থাকলে কি হবে প্লাস, আর এখানে প্লাস আছে হয়ে যাবে মাইনাস। এবার তুমি একটু কাটাকাটি করতে পারো কিনা দেখো তো, এই 2m কেটে দাও, m স্কয়ার কেটে দাও, শুধু কি থাকলো মাইনাস 3। ওকে, তাহলে মাইনাস 3, এখানে প্লাস 1 মাইনাস 3, তার মানে এখানে যেটা থাকলো যে 3 1 মাইনাস 3 সমান সমান কি লেখা যায় 3 মাইনাস 2। এটা সমান সমান লেখা যায় 1/3 এর উপরে স্কয়ার, মানে 1/9। তাহলে আমার ফাইনালি যে রেজাল্ট আসলো, রেজাল্ট কত আসলো বলতো 1/9। ওকে, তাহলে আমরা এখানে 1 থেকে 8 পর্যন্ত সবগুলো প্রশ্ন কিন্তু আমরা করে ফেলছি। এবার যাব হচ্ছে আমরা 9 নং প্রশ্নে। দেখো 9 নং প্রশ্নে কি বলা আছে, 9 নং প্রশ্নে কি বলা আছে। ওকে, আমার চার্জ আছে ল্যাপটপে, সমস্যা নাই। তাহলে 9 নাম্বার থেকে আমরা এখন 15 নং প্রশ্নগুলো সলিউশন করবো। দেখো ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তুমি শেয়ার দিবা, পাশের বন্ধুদেরকে অবশ্যই শেয়ার দিয়ে দেখার সুযোগ করে দিবা, এবং আমার ইউটিউব চ্যানেল আছে অনলাইন শিক্ষা, এই অনলাইন শিক্ষা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। এবার
9 নং প্রশ্নের সমাধান করাবো। দেখো 9 নং প্রশ্নে এখানে বলা আছে যে দেখাও যে, এটা কিন্তু প্রমাণ করে দেখাইতে হবে, যেখানে লেখাটা কেটে গেছে, যে এইটুকু সমান সমান কি 2 টু দি পাওয়ার প্লাস 2 টু দি পাওয়ার n+1। অঙ্কটা তুলে নাও। অঙ্ক কি আছে দেখো, 4 টু দি পাওয়ার n-1, নিচে আছে কি বলতো 2 টু দি পাওয়ার n-1। খুবই সোজা অঙ্ক। দেখো আমরা আগে বলছিলাম কি ভাইয়া, চোখ দিয়ে দেখবো যেখানে কোনো জিনিস ভাঙা যায় কিনা। অবশ্যই ভাঙা যায়। কি ভাঙা যায় বলে, 4 কে ভাঙলে 2 দ্বিগুণে 4, মানে 2 এর উপরে স্কোয়ার করা যায়। ওকে, তাহলে 2 এর উপর তুমি কি করবা, স্কোয়ার দিয়ে দাও। আর উপরে কি আছে ভাইয়া n, তাহলে n থাকলো, n ই থাকলো এখানে 1, 2 টু দি পাওয়ার n-1। ওকে, এবার দেখো এই স্কোয়ার আর n যদি গুণ করে ফেলি, তাহলে আমার এখানে কি আসে, স্কোয়ার আর n গুণ করলে 2 টু দি পাওয়ার 2n। আচ্ছা, এটার পরিবর্তে আমরা একটা কাজ করতে পারি, সেটা কি করি, এনটাকে ভিতরে নিয়ে এসে স্কোয়ারটাকে বাইরে দিয়ে দিই, তাহলে আমাদের অঙ্কটা ইজিলি হয়ে যাবে। তা যেহেতু এখানে গুণ অবস্থায় আছে, গুণ অবস্থায় করলে কি দেখো, এ আর বি যে কথা, বি আর এ একই কথা, গুণ থাকলে এদিক সেদিক করা যায়, তাই না? তো এখানে এনটাকে ভিতরে নিব, স্কোয়ারটাকে বাইরে পাওয়ার হিসেবে দিয়ে দিব। তাহলে 2 টু দি পাওয়ার n, এর উপরে দিব স্কোয়ার -1, নিচে কি থাকলো 2 টু দি পাওয়ার n-1। এবার তুমি কি করবা, এবার হচ্ছে এই যে ব্র্যাকেটের ভিতরে যেটুকু মান আছে এইটুকু তুমি এ চিন্তা করো। তাহলে এ স্কোয়ার -1 এর উপর স্কোয়ার দিলে কি হবে, স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, তাহলে 2 টু দি পাওয়ার কি হবে এন, এ প্লাস বি ইন্টু কি হবে এ, এ বলতে 2 টু দি পাওয়ার n-বি। আর নিচে কি আছে বলতো, নিচে আছে 2 টু দি পাওয়ার n-1। দেখো তো ভাইয়া কি আছে এখানে, এই যে 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n কেটে যায়, শুধু কি থাকে 2 টু দি পাওয়ার n+1। দেখো আমার কিন্তু প্রমাণ হয়ে গেছে, যে প্রমাণ করতে বলছে 2 টু দি পাওয়ার n+1। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এরপরে আছে কত নাম্বার, 10 নম্বর অঙ্ক। ওকে, 10 নম্বর অঙ্কটা দেখো, আমরা এখানে কিন্তু একটা জিনিস অ্যাপ্লাই করবো, চোখ বুঝে দেখবো কাউকে ভাঙানো যায় কিনা। দেখো তো 15কে ভাঙানো যায়, 3 × 5 = 15, 10কে 5 × 10, 3 × 6, 3 × 6। ওকে, তাহলে আমরা প্রথম কাজ হবে, বড় যে মানগুলো আছে এগুলোকে ভেঙে একদম সিম্পল ফর্মে নিয়ে আসবো। অঙ্কটা একটু তুলে ফেলি। দেখো 10 নম্বরে অঙ্কে যদি তুলে ফেলি, তাহলে কি আছে 2 টু দি পাওয়ার 2p+1, তাই না, 2p+1 ইন্টু 3 টু দি পাওয়ার 2p+q। এরপরে 5 টু দি পাওয়ার কি আছে p+q। ওকে, এরপর 6 টু দি পাওয়ার p। নিচে কি আছে, নিচে আছে 3p-2 ইন্টু 6 2p+2। এরপর আছে 10 টু দি পাওয়ার p। এরপর আছে 15, এরপর আছে কি বলতো q। ওকে, এটা সমান তোমাকে দেখাইতে হবে কি, এর মান আসবে হচ্ছে হাফ। ওকে, ভেরি সিম্পল। তাহলে প্রথম কাজটা কি, প্রথম কাজ হচ্ছে যেগুলো ভাঙানো যায় সেইগুলোকে আমরা ভেঙে ফেলবো। তাহলে শুরুতে কি করব, দেখো 2, 2 টু দি পাওয়ার p+1, 3, 2p+q, যা আছে তাই, যেগুলো ভাঙানো যাবে সেগুলো ভাঙাবো আমরা, বাকি মানগুলো যা আছে তাই লিখবো। এই যেখানে দেখো খেয়াল করে দেখো, 3কে ভাঙানো যায় কিভাবে, 3 দ্বিগুণে 6, এর উপরে পাওয়ার কি আছে বলতো p। ওকে, এবার এখানে কি 3p-2, এখানে কি 3 দ্বিগুণে 6 করা যায়, তাহলে 3 ইন্টু কত হবে 2, এর উপরে পাওয়ার কত আছে বলতো 2p+2। ওকে, এবার এখানে 5 দ্বিগুণে 10, 10কে কত করা যায়, 5 দ্বিগুণে 10, পাওয়ারটা p, 3×5 = 15, এর উপরে পাওয়ার হচ্ছে আমার কিউ। এইবার আমরা প্রত্যেকটার সাথে পাওয়ার দিয়ে দিব। দেখো 3 × 2, তারপরে এই পাওয়ারটা কত অর্থ হলো, এই পাওয়ারটা 3 এর সাথেও আছে, 2 এর সাথেও আছে। এই পিটা 5 এর সাথেও আছে, 2 এর সাথেও আছে। এই কিউটা 3 এর সাথেও আছে, 5 এর সাথেও আছে। কারণ ব্র্যাকেট দিয়ে যখন পাওয়ার থাকবে তখন উভয়ের সাথে কিন্তু গুণ অবস্থায় থাকে। তাহলে এইবার কি করব, এবার পাওয়ার গুলো প্রত্যেকের উপরে দিয়ে দিব। তাহলে 2p+1, এরপরে দেখো 3, 2p+q, এরপর 5p+q, এরপর 3 এর উপর কি হবে, 3 এর উপরও p হবে, ইন্টু 2 এর উপরে কত হবে বলতো p হবে। এবার এখানে 3p-2, 3 এর উপরে কি হবে, 3 এর উপরে পাওয়ার হবে 2p+2,
আবার 2 এর উপরে কি পাওয়ার হবে কি বলতো 2p প্লাস 2। এবার এই জায়গাতে কি হবে 5 এর উপরে p হবে ইনটু 2 এর উপরে p হবে, এখানে 3 এর উপরে q হবে, আবার 5 এর উপরে কি হবে q হবে। ওকে, এইবার আমরা যে কাজটা করব সে কাজ হচ্ছে সেম যে বেস গুলো আছে এই বেস গুলোর পাওয়ার আমরা যেহেতু গুণ আছে সবগুলো পাওয়ার যোগ করে ফেলবো। তাহলে শুরুতে আমি 2 নিলাম, দেখো 2 এর উপর পাওয়ার কি আছে বলতো 2p প্লাস 1, আর এই জায়গাতে 2 এর উপরে পাওয়ার আছে কি p, যেহেতু গুণ তাহলে গুণ থাকলে হবে কি যোগ। ওকে, এরপর আমি 3 কে নিলাম, তাহলে 3 এর পাওয়ার কত আছে 2p প্লাস q, এখানে প্লাস হবে কি বলতো p। এরপরে 5, 5 এর উপরে কি আছে p প্লাস q। ওকে, এবার নিচে চিন্তা করো এই 2 এর নিচে আমি 2 কে লিখবো, তাহলে শুরুতে লিখলাম কি 2, 2 এর এখানে পাওয়ার কত আছে বলতো 2p প্লাস 2, আর এই জায়গাতে পাওয়ার কত আছে বলতো প্লাস 5। ওকে, 2 এর কাজ শেষ। এবার 3 নিব, 3 কয়টা আছে 1 2 3, তিনটা 3 মিলে আমি নিব কয়টা 3 বলতো একটা 3। তাহলে 3 এর পাওয়ার এখানে কত p মাইনাস 2, এখানে পাওয়ার কত প্লাস 2p প্লাস 2, আর এই জায়গাতে পাওয়ার হচ্ছে প্লাস কিউ, তাহলে p মাইনাস 2 প্লাস 2p প্লাস 2, আর এখানে কি প্লাস কিউ। এরপরে নিব কাকে আমি 5 কে, যদি 5 কে নিই তাহলে 5 এখানে কি আছে 5 এর উপর আছে পাওয়ার p প্লাস কিউ। ওকে, এইবার যে কাজটা করব দেখো 2 এর নিচে 2, 3 এর নিচে 3, 5 এর নিচে 5, আমি এমনি এমনি লিখি নাই, এই বেস গুলো কি করেছে বলতো একই রকম। তাহলে এই দুইটা বেস মিলে এখন আবার কি হবে এই দুইটা বেস মিলে আবার, আর তার আগে আমরা একটা যোগ বিয়োগ করি, যোগ বিয়োগ করলে একটু সুবিধা হবে। তাহলে এখানে কি হবে দেখো তো, এখানে যোগ বিয়োগ করলে একটা সুবিধা হবে যে 2p প্লাস p তার মানে কি 3p, তাহলে 2 এর উপরে কি হবে 3p প্লাস এখানে কি আছে বলতো 1। ওকে, এবার 3, এই 2p আর p যোগ করলে কত হবে 3p, তাহলে 3p প্লাস এখানে কি আছে বলতো q। ওকে, তাহলে এখানে q। এরপর এখানে কি আছে 5, তাহলে 5 এর উপরে কি আছে p প্লাস q, যা আছে তাই। এবার নিচে দেখো তো, নিচে যদি আমি 2 লিখি তাহলে এখানে 2p আর p যোগ করলে কি হবে 3p প্লাস 2। ওকে, এই জায়গাতে খেয়াল করে দেখো এই 2 আর এই 2 কি কাটা যায় তাই না, এই 2p আর p যোগ করলে কি হবে 3p, তাহলে এখানে এখানে হবে কি আমার 3p, আর হচ্ছে প্লাস থাকলো কি আমার কিউ, প্লাস থাকলো হচ্ছে আমার কিউ। ওকে, এবার 5 নিলে কি হয় 5 নিলে p প্লাস কিউ। এবার তুমি একটু খেয়াল করে দেখো তো এই মানটা আর এই মানটা সমান কিনা, তাহলে আমরা কিন্তু অবশ্যই এইটা এইটা কাটতে পারি, এই মানটা এই মানটাও কাটতে পারি। আমাদের হাতে অবশিষ্ট থাকলে হচ্ছে শুধুমাত্র 2 টু দি পাওয়ার 3p প্লাস 1, 2 টু দি পাওয়ার 3 প্লাস 2। তাহলে এখন কি করব এই দুইটা 2 মিলে এখন আমি একটা 2 বানাবো। তাহলে উপরে কি আছে উপরে আছে হচ্ছে 3p প্লাস 1, আর ভাগ থাকলে অবশ্যই কি হয় পাওয়ার বিয়োগ, বিয়োগ কি হবে 3p মাইনাস কত হবে 2, যেহেতু সামনে মাইনাস পড়ে গেছে তাহলে অবশ্যই প্লাসটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। ওকে, এবার 2 থাকলো, এই 3p কাটা যায়, -2 থেকে যদি তুমি 1 বাদ দাও তাহলে কত থাকে বলতো -1। ও, তাহলে -1 মানে কি হবে 1 ভাগ কত হবে 2, এটাই আমার কিন্তু অ্যান্সার। দেখা এখানে বলছে এর মানটা কত হবে হাফ, তাহলে এটা আমাদের প্রমাণ প্রুফ। কি বুঝতেছো? আশা করি তোমরা এই অঙ্কগুলো সুন্দর করে বুঝতে পারছো। দেখো কোনো কিছু না, শুধুমাত্র যাকে ভাঙানো যাবে সেইগুলোকে আমরা অবশ্যই ভেঙে নিব, পাওয়ারটা আলাদা করে দিব, একই জাতীয় যে বেসগুলো আছে পাওয়ার যোগ বিয়োগ করলেই কিন্তু আমার ফলাফলটা হয়ে যাবে। ওকে, আমাদের 10 নম্বর প্রশ্ন শেষ করা সমাধান করা শেষ। এবার যাব আমরা হচ্ছে 11 নং প্রশ্নে। 11 নং প্রশ্নে কি আছে 11 নং প্রশ্নে দেখো 11 নং প্রশ্নে বলা আছে a টু দি পাওয়ার l, a টু দি পাওয়ার m, এর উপরে আবার ব্র্যাকেট কি আছে বলতো ব্র্যাকেট আছে n, এরপর a টু দি পাওয়ার m, a টু দি পাওয়ার n, এর উপরে যে পাওয়ার আছে সেই পাওয়ারটা হচ্ছে l। ওকে, এবার a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার l, এর উপরে যে মান সেই মানটা হচ্ছে m। সো এইটুকু আমাকে
ক্যালকুলেশন করে দেখাইতে হবে যে এর মানটা কত, 1। খুবই সোজা অঙ্ক, এক চুমুকে করে ফেলো। তাই প্রথম কি করব, ব্র্যাকেটের ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আমি আগে করে ফেলবো। ফার্স্ট ব্র্যাকেটে দেখো এই এ আর এ কি কেমন ভাইয়া বলো তো, সমান, একই রকম মানে একই রকম বেস, তাহলে দুইটা মিলে কি হবে, একটা হবে। তাহলে এখানে কি হবে, এল ভাগের কারণে হবে এম, এর উপরে থাকলো কি বলতো এন। এই জায়গাতে তাই এ এম মাইনাস এন, এর উপরে পাওয়ার কি আছে বলতো এল। ওকে, এখানেও দুইটা এ মিলে কি হবে, একটা এ হবে, এন মাইনাস এল, এর উপরে পাওয়ার কত আছে বলতো এম। এইবার আমরা কি কাজ করব, এবার করব হচ্ছে এই প্রত্যেকটা পাওয়ার, ভেতরের পাওয়ারের সাথে আমরা গুণ করে ফেলবো। তাহলে দেখো এ থাকলো, এল সাথে এন গুণ করলে কি হয় বলতো, এল এন মাইনাস এম আর এন গুণ করলে কি হয় এম এন। এখানে এ এল এর সাথে এম গুণ করলে কি হবে, এম এল মাইনাস এন এল। ওকে, এরপর এ, তাহলে এখানে কি হবে, এম এন মাইনাস এম এল। এইবার কি হয় বলতো ভাইয়া একটু, এবার যেটা হবে, এই যে সবগুলো এর দিকে তাকাও, একই রকম বেজ এক, তাহলে কি করব আমরা, তিনটা বেজ মিলে আমরা একটা বেজ নিয়ে নিব। ওকে, তাহলে এ হবে, আর পাওয়ার গুলো সবগুলো কি করে ফেলবো আমরা, যোগ করে ফেলবো। তাহলে এখানে যেটা হবে যে এল এন মাইনাস এম এন, এম এন যোগ, গুণ থাকলে যোগ, এম এল মাইনাস এন এল যোগ এম এন মাইনাস এম এল। এবার একটু কাটাকাটি করবো, দেখো কাটাকাটি করতে পারো কেমন। দেখো তো ভাইয়া, এল এন এন এল একই কথা, এম এন এম এন একই কথা, এম এল একই কথা। তাহলে এ টু দি পাওয়ার কি থাকলো, জিরো, আর কোনো কিছুর উপর জিরো থাকলে সেটা কি হয়ে যায়, অন। তাহলে আমার কিন্তু প্রমাণ হয়ে গেছে যে এটা দেখাইতে বলছে আমার ওয়ান। তাহলে আশা করি তোমরা এই অঙ্কটা অনেক সুন্দর করে বুঝতে পেরেছো। 11 নম্বর অঙ্ক শেষে আমরা যাব হচ্ছে 12 নম্বর প্রশ্নে। 12 নম্বর প্রশ্ন কিন্তু ঠিক একই কথা বলছে যে প্রমাণ করে দেখাইতে হবে ওয়ান। মজার বিষয় হচ্ছে এখানে যা কিছু আছে দেখো, যতগুলো অঙ্ক দেখতে পাচ্ছি পরবর্তীতে সবগুলোর মান হচ্ছে ওয়ান। ওকে, তাহলে আমরা 12 নং প্রশ্নের সমাধান করব। এইবার 12 নং প্রশ্নে কি বলা আছে, 12 নং প্রশ্নে বলা আছে এ টু দি পাওয়ার পি প্লাস কিউ, নিচে হচ্ছে এ টু দি পাওয়ার টু আর। এবার কিউ প্লাস আর দেওয়া আছে, যে এ টু দি পাওয়ার কিউ প্লাস আর, এখানে দেওয়া আছে এ টু দি পাওয়ার টু পি ইন্টু এ টু দি পাওয়ার আর প্লাস পি ডিভাইডেড কি বলতো এ টু দি পাওয়ার টু কিউ। এটা সমান সমান তোমাকে দেখাইতে হবে কি বলতো ওয়ান। তাহলে আমি দুইটা কাজ করতে পারি, আমি হয় এই বরাবর বেস গুলোকে একসাথে কমন নিতে পারি, অথবা উপরের বেস গুলোকে একসাথে কমন রেখে করতে পারি বলতো, যোগ বিয়োগ করতে পারি। তো আমি যেটা করব যে উপরের সবগুলো যত গুণ আছে সবগুলো বেস এক, তাহলে উপরের এই সবগুলো মিলিয়ে নিব কি আমি একটাই নিব। তাহলে এখানে কি আছে বলতো, পি প্লাস কিউ, প্লাস গুণ হবে, গুণ আছে যোগ হবে, তাহলে কি হবে বলতো কিউ প্লাস আর, এরপরে কি হবে আর প্লাস পি। আর এই জায়গাতে যা আছে এ টু দি পাওয়ার কি হবে টু আর প্লাস টু পি প্লাস টু কিউ। ওকে, এবার তুমি একটু খেয়াল করে দেখো তো এখানে পি কয়টা আছে ভাইয়া, পি আছে দুইটা। তাহলে এখানে এ টু দি পাওয়ার কত হবে, এই পি আর এই পি যোগ করলে দুইটা পি, প্লাস কিউ আর কিউ যোগ করলে কি হবে টু কিউ, প্লাস আর 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 যোগ করলে টু আর। এবার তুমি একটু নিচের দিকে খেয়াল করে দেখো, এখানে কিন্তু ঠিক একই মানগুলো দেওয়া আছে। তাহলে আমি সাজাই লিখবো কি হবে, এ টু দি পাওয়ার কি হবে, এই পি সাজাই লিখি যে টু পি প্লাস টু কিউ প্লাস টু আর। এবার দেখো তো এই দুইটা মানটাকে কাটাকাটি করা যায় কিনা, অথবা আর একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে কি এটা কমন নিয়েও কিন্তু আমি করতে পারি। তো এখানে আরেকভাবে করা যাবে যে এ যদি কমন নিই তাহলে কি হবে টু পি প্লাস টু কিউ মাইনাস টু আর, আর ভাগ থাকলে কি হবে বিয়োগ, সো বিয়োগ দিয়ে দাও, বিয়োগ দিলে কি হবে টু পি মাইনাস টু কিউ মাইনাস টু আর। এই আর এর সাথে আর চলে যাবে, পির সাথে টু পি কাটা, টু কিউর সাথে টু কিউ কাটা, তার মানে কি এ টু দি পাওয়ার জিরো, জিরো মানে ওয়ান, আবার এখানে কাটাকাটি করলে কিছু থাকে না, তার মানে ওয়ান। যেদিক দিয়ে যাই না কেন আমার অঙ্ক কিন্তু একই রকম, অর্থাৎ মান আসবে কত বলতো ওয়ান। ওকে, 12 নম্বর অঙ্কটা কি অনেক সহজ ছিল।
এবার 13 নম্বর অঙ্ক। দেখো সূচকের অঙ্কগুলো খুবই সোজা, যদি তুমি বুঝে বুঝে করতে পারো এখান থেকে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। অন্যান্য অঙ্কের তুলনায় এই অঙ্ক কিন্তু অনেক সোজা। এবার 13 নম্বর প্রশ্নে কি বলা আছে? 13 নম্বর প্রশ্নে কি বলা আছে দেখো। 13 নম্বরে বলা আছে এক্স টু দি পাওয়ার এ, নিচে এক্স টু দি পাওয়ার বি, এরপরে পাওয়ার হবে, পাওয়ার হয়ে কি হবে 1 বাই কি আছে বলতো এ বি। এরপরে আমার গুণ অবস্থায় এক্স টু দি পাওয়ার বি, এক্স টু দি পাওয়ার সি, 1 বাই কি দেওয়া আছে বিসি, 1/BC ইন্টু এক্স টু দি পাওয়ার সি ডিভাইডেড এক্স টু দি পাওয়ার এ ইন্টু এখানে পাওয়ার হিসেবে দেওয়া আছে কি 1/CA। এইটাও সোজা। তাই প্রথম কাজটা কি করে ফেলবো? প্রথম কাজটা হচ্ছে আমরা ব্র্যাকেটের কাজ করে ফেলবো। ব্র্যাকেটের দিকে তাকাও, এক্স আর এক্স কি একই রকম বেস, তাহলে দুইটা এক্স মিলে কি হবে? দুইটা এক্স মিলে হবে একটা এক্স এ মাইনাস বি, এখানে কি হবে 1/AB। এখানে দেখো দুটো এক্স মিলে একটা এক্স হবে বি মাইনাস সি, এখানে কি হবে 1/BC। দুটো এক্স মিলে আবার একটা এক্স সি মাইনাস এ, 1/CA। ওকে, এবার জাস্ট কি করব, বাহিরের এই দুইটা পাওয়ার গুলোকে আমরা গুণ করে ফেলি। তাহলে এ মাইনাস বি এর সাথে দেখো এ মাইনাস বি ইন্টু কি আছে 1/AB, তাহলে লেখা যায় কি বলতো এ মাইনাস বি বাই এবি লেখা যায়, যেহেতু এটা নিচে কিছু নাই, এটা উপরের সংখ্যা। তাহলে এখানে আমি কি লিখবো? এখানে লিখবো এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি বাই কি বলতো এবি ইন্টু এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি বাই কি বলতো বিসি ইন্টু এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ ডিভাইডেড বাই সি। সো তিনটা এক্স মিলে কি হবে এখন একটা এক্স হবে। যেহেতু সূচকের নিয়মই বলছিলাম বেস গুলো সমান হলে সবগুলো মিলে কি হয় বলতো একটা মান হবে। ওকে, এবার এ মাইনাস বি বাই এ বি গুণ থাকলে অবশ্যই পাওয়ার কি হয় বলো যোগ, বি মাইনাস সি ডিভাইড কি হবে বলতো বিসি যোগ সি মাইনাস এ ডিভাইড বাই বলতো সি এ। ওকে, এবার তাহলে আমাদের এখানে কি করতে হবে? লসাগু করতে হবে। দেখো এ বি বিসি সি এ, এর লসাগু কি হবে? এর লসাগু হবে এ বি সি, কারণ লসাগু মানে কি কমন প্লাস আনকমন। তাহলে তুমি এখানে এ বি সি লসাগু নিয়ে নাও। এ বি যদি চলে যায়, যদি সি থাকে না, সির সাথে যদি এ মাইনাস বি গুণ করে ফেলে, আচ্ছা একটা লাইন বেশি করে ফেলি, সি ইন্টু কি হবে এ মাইনাস বি, এরপর প্লাস বি সি চলে গেছে, বি সি দ্বারা ভাগ করে বিসি চলে যাবে, এ থাকবে, তাহলে এ ইন্টু কি থাকবে বি মাইনাস সি, প্লাস সি এ চলে গেলে বি ইন্টু কি থাকবে সি মাইনাস এ। ওকে, এইবার এই পাশে যদি আসি আমরা, তাহলে এক্স টু দি পাওয়ার কি হবে গুণ করে ফেলো, সির সাথে এ গুণ করলে কি হবে এসি মাইনাস বিসি। ওকে, এরপর থাকবে হচ্ছে ওখানে পাওয়ার হিসেবে থাকবে, সরি এখানে আমার যেটা আছে যে এ বি সি কিন্তু পাওয়ার হিসেবে আছে, তাহলে এখানে গুণ করে ফেলো এসি মাইনাস বিসি, এ আর বি গুণ করলে কি হবে এ বি, তাহলে এ বি প্লাস কি আছে এ বি প্লাস মাইনাসে মাইনাস এ আর সি গুণ করলে কি হবে এসি, এরপর চিহ্ন আছে প্লাস। এবার বি দ্বারা সি কে গুণ করলে কি হবে বিসি, প্লাস এ মাইনাসে মাইনাস এ আর বি গুণ করলে হবে কি বলতো এবি। এবার কত কাটাকাটি করতে পারি আমরা দেখি, দেখো এসির সাথে এসি কাটা যায়, বিসির সাথে বিসি কাটা যায়, এবির সাথে এবি কাটা যায়, তার মানে এক্স টু দি পাওয়ার কি থাকলো এ বি সির উপর থাকলো হচ্ছে 0। আর কোনো কিছুর উপরে যদি 0 থাকে আমরা জানি যে সেই মানটাও কি হয়ে যায় মানে ভাগের উপরে, মানে কোনো কিছু যদি ভাগ আকারে থাকে এবং তার যদি লবটা কি হয় বলতো শূন্য হয়, তাহলে পুরো মানটা শূন্য। তাহলে এক্স টু দি পাওয়ার এই পুরোটার মান কি হয় বলতো শূন্য। এবার কোনো কিছুর উপরে যদি পাওয়ার হিসেবে শূন্য থাকে, পাওয়ার হিসেবে শূন্য থাকে, তবে তার মানটা কি হয় বলতো 1। এই যে এক্স টু দি পাওয়ার 0 মানে 1, এটা আমাদের অ্যান্সার। দেখো আমাকে প্রমাণ করতে বলছিল যে এই মানটা সমান সমান কি হবে বলতো 1। ঠিক আছে, তাহলে এবার 13 নম্বর শেষ। এবার যাব হচ্ছে আমরা 14 নাম্বার। আমাদের চলছে 4.1 এর উপরে ধামাকা ক্লাস, ওয়ান শট ক্লাস। তো আজকের ক্লাস যারা মিস করবে
তাদেরকে দেখার জন্য হলেও, তোমার বন্ধুদেরকে এই ক্লাসটা দেখার জন্য হলেও ভিডিওটা অবশ্যই তুমি শেয়ার করে দিবা। এইবার দেখো কত নাম্বার করব আমরা এবার। এবার করব হচ্ছে আমরা 14 নাম্বার, না? ওকে, তাহলে 14 নাম্বার কি হবে দেখো। মান দেয়া আছে এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি, এর উপরে আবার পাওয়ার কি আছে বলতো, এ প্লাস বি। ওকে, গুণ অবস্থায় এক্স টু দি পাওয়ার বি, এক্স টু দি পাওয়ার সি, এখানে আছে কি বি প্লাস সি, এরপর আছে এক্স টু দি পাওয়ার সি ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার এ সি প্লাস এ। এইটা সমান আমার প্রমাণ করে দেখাইতে হবে 1, মানে আমার 1 নিয়ে আসতে হবে। প্রথম কাজ কি, ব্র্যাকেটের ভিতরে কাজ করে ফেলবো। দেখো তো ব্র্যাকেটের ভিতরে বেস গুলো কিন্তু এক, সো এখানে চিন্তা ছাড়াই আমরা কি করব, দুইটা এক্স মিলে একটা এক্স দিব, যেহেতু ভাগ আছে তাহলে পাওয়ার গুলো বিয়োগ হবে, তাহলে এ মাইনাস বি, এর উপরে পাওয়ার কি আছে বলতো, এ প্লাস বি। ওকে, এখানে কি করব, দুইটা এক্স মিলে একটা এক্স, বি মাইনাস সি, এর উপরে কি আছে বলতো, বি প্লাস সি। এবার এখানে দেখো এক্স সি মাইনাস এ, এখানে পাওয়ার হিসেবে আছে সি প্লাস। এবার মজার একটা সূত্র আছে, দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, প্রত্যেকটা জায়গায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমি মুখে বলতেছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সি টি দেওয়া আছে, তাহলে প্রথমটা তুমি প্রথম সংখ্যাটা কি তুমি এ ধরো, পরটাকে বি ধরো, তাহলে এখানে তো সরাসরি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দেওয়াই আছে, তাহলে কি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স, এটা যদি এ ধরি তাহলে কি হবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এখানে এক্স, সি স্কোয়ার মাইনাস কি হয় বলতো, এ স্কোয়ার। এবার আবার কি আসলো, এই তিনটা পাওয়ার কি হবে, তিনটা পাওয়ার মিলে, তিনটা বেজ মিলে এখন কি হবে, একটা বেজ হবে। তাহলে এখানে আমি তিনটা বেজ মিলে একটা বেজ নিব। ওকে, তাহলে এখানে গুণ অবস্থায় থাকলে পাওয়ার যোগ হয়ে যায়, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এবার খেয়াল করো তো এক্স টু দি পাওয়ার যে পাওয়ার গুলো আছে এগুলো কাটাকাটি করা যায় কিনা, দেখো এর সাথে এ কাটা যায়, সির সাথে সি, বির সাথে বি স্কোয়ার বি স্কোয়ার, তাহলে এখানে কিছু থাকে না মানে কি জিরো, আর কোনো কিছুর উপর জিরো হলেই তার মানটা কি হবে বলতো, 1। এই যে আমাদের প্রমাণ করতে বলেছিল, এই মানটা হবে কত বলতো, 1। বুঝতে পারছো না, অনেক মজার অঙ্ক, জাস্ট একটু কনসেন্ট্রেশন দাও ভাইয়া, তাই কিন্তু তোমার এই চ্যাপ্টারের উপর কোনো সমস্যা থাকবে না। আমাদের লাস্ট এই যে প্রমাণের লাস্ট একটা অঙ্ক আছে আমাদের, কি বলতো 15 নাম্বার অঙ্ক, দেখি 15 নাম্বারে আমরা 1 প্রমাণ করতে পারি কিনা। এবার 15 নম্বরে কি দেওয়া আছে, 15 নম্বর দেওয়া আছে হচ্ছে এক্স টু দি পাওয়ার পি, এক্স টু দি পাওয়ার কিউ, এর উপরে পাওয়ার হিসেবে আছে কি পি প্লাস কিউ, পি প্লাস কিউ মাইনাস আর। ওকে, এরপরে কি আছে দেখো এক্স টু দি পাওয়ার কিউ ডিভাইডেড এক্স টু দি পাওয়ার আর, এখানে আছে কি কিউ প্লাস আর মাইনাস পি, তাহলে এখানে আছে কিউ প্লাস আর মাইনাস পি। এরপর কি আছে এক্স টু দি পাওয়ার আর ডিভাইডেড এক্স টু দি পাওয়ার পি, এখানে আছে কি বলতো আর প্লাস পি মাইনাস কি আছে কিউ। এই অঙ্কটা একটু বড় হবে, ধৈর্য সহকারে দেখতে হবে, কারণ গুণের ব্যাপার তো একটু মনোযোগ সহকারে দেখতে হবে। এবার খেয়াল করো তো ব্র্যাকেটের ভিতরে কি আছে সেইগুলোর কাজ আমি করে ফেলি। তাহলে এখানে দুইটা এক্স মিলে কি হবে, একটা এক্স হবে, তাহলে পি মাইনাস কিউ, এর ব্র্যাকেটে কি আছে পি প্লাস কিউ মাইনাস আর। ওকে, এবার এখানে কি হবে এক্স কিউ মাইনাস আর, এখানে কি আছে বলতো কিউ প্লাস আর মাইনাস পি, সো এখানে কি হবে, এখানে হবে আর মাইনাস পি, আর উপরে কি আছে আর প্লাস পি মাইনাস কিউ। এবার কাজ হবে প্রত্যেকটা পাওয়ারকে গুণ করে ফেলবো, দেখো পি মাইনাস কিউ দ্বারা এই পুরোটাকে গুণ করে ফেলবো, তাহলে বড় গুণ খুব ঠান্ডা মাথায় গুণ করতে হবে। তাহলে এবার দেখো তো এক্স, এরপর গুণ করে ফেলা পি দ্বারা প্রত্যেকটাকে গুণ করে ফেলবো, তাহলে পি এর কি হবে পি স্কোয়ার প্লাস কি হবে বলতো পি কিউব প্লাসে মাইনাসে মাইনাস, এখানে কি হবে পি আর, বাস পির কাজ শেষ। এবার আমি কিউ দিয়ে গুণ করবো, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস পি আর কিউ গুণ করলে কি হয় পি কিউ মাইনাস কিউ স্কোয়ার
মাইনাসে প্লাস, এখানে কি হয় বলতো কিউ আর। ওকে, এবার আসি আমরা এই জায়গাতে যে এক্স এর উপরে কিউ দ্বারা গুণ করে ফেলবো, তাহলে এখানে কি হবে কিউ স্কয়ার প্লাস কিউ আর মাইনাস পি কিউ। এরপর এখানে কি আছে মাইনাস চিহ্ন আছে কিউ আর আর, তাহলে এখানে হবে হচ্ছে কিউ আর প্লাসে মাইনাস আর আর গুণ করলে আর স্কয়ার, আর আর পি গুণ করলে কি হবে প্লাসে মাইনাস প্লাস পি আর আর গুণ করলে হবে পি আর। ওকে, এরপরে কি আছে, এরপরে দেখো যে এক্স এর উপরে আর আছে, তাহলে এখানে কি হবে আর স্কয়ার প্লাস পি আর মাইনাস আর দ্বারা কিউ কে গুণ করলে কি হবে বলতো কিউ আর। এরপরে এখানে কি হবে মাইনাস পি আর মাইনাস পি স্কয়ার আর হবে কি বলতো প্লাস পি আর কিউ গুণ করলে কি হবে পি কিউ, এখানে হবে কি বলতো পি কিউ। ওকে, এবার এখানে কিন্তু কাটাকাটি করা যায় কিনা দেখো তো, পি কিউ এই পি কিউ কিন্তু কাটাকাটি করা যায়। সো এখানে যেটা থাকলো যে এক্স টু দি পাওয়ার পি স্কয়ার মাইনাস পি আর থাকলো মাইনাস কিউ স্কয়ার প্লাস থাকলো কি বলতো কিউ আর। ওকে, এখানে কি থাকলো, এখানে আহ এই কিউ আর কাটা যায়, বাকি ঠিক থাকলো কি কিউ স্কয়ার মাইনাস পি কিউ মাইনাস আর স্কয়ার প্লাস থাকলো হচ্ছে পি আর। ঠিক এই জায়গাতে কি কি কাটা যায়, এই জায়গাতে কাটা যায় হচ্ছে কিউ আর পি আর কাটা যায়, শুধু কি থাকলো আর স্কয়ার মাইনাস কিউ আর মাইনাস পি স্কয়ার প্লাস পি কিউ। ওকে, এবার যে কাজটা করব এই তিনটা এক্স মিলে কি হবে এখন আমার একটা এক্স হবে সূচকের নিয়ম অনুযায়ী, পাওয়ার গুণ অবস্থায় আসতো নাকি যোগ হয়ে যাবে, তাহলে এখানে কি হবে পি স্কয়ার মাইনাস পি আর মাইনাস কিউ স্কয়ার প্লাস কিউ আর। এরপরে প্লাস কি আছে বলতো কিউ স্কয়ার মাইনাস পি কিউ মাইনাস আর স্কয়ার প্লাস পি আর। এরপরে যোগ আর স্কয়ার মাইনাস কিউ আর মাইনাস পি স্কয়ার প্লাস কি বলতো পি কিউ। ওকে, এবার দেখো তো কি যোগ বিয়োগ করা যায় কিনা, পি স্কয়ার কয়টা আছে পি স্কয়ার একটা, এই যে পি স্কয়ার এই পি স্কয়ারটা কাটা যায়। ওকে, এবার কিউ আর এই পি আর এই পি আরটা কি হয় বলতো কাটা যায়, কিউ স্কয়ার দেখো কিউ স্কয়ার কোথায় আছে এই কিউ স্কয়ার কাটা যায়, কিউ আর কাটা যায়, কিউ আর কাটা যায়, মাইনাস পি কিউ প্লাস পি কিউ কাটা যায়, এই আর স্কয়ার কাটা যায়। দেখো কিচ্ছু থাকলো, থাকলো না, তো কিছু না থাকলে শূন্য বাবাজি আছে শূন্য, কোনো কিছুর উপর শূন্য হলে তার মান কত হয় বলতো ওয়ান। দেখো এত বড় একটা অঙ্ককে ক্যালকুলেশন করে কিন্তু আমাদের মান আসলো কত বলতো ওয়ান। ওকে, তাহলে আমাদের প্রমাণগুলো কিন্তু হয়ে গেল 1 থেকে 15 পর্যন্ত হয়ে গেল। এবার যাব হচ্ছে আমরা সমাধান করতে, তাই না, সমাধানের অঙ্ক আছে, যে সমাধানে কি আছে দেখো, সমাধানে 16 নাম্বার থেকে 20 নাম্বার পর্যন্ত তোমার সমাধান আছে, এই সমাধানগুলো আমরা একটু করে ফেলি। 16 নাম্বার একটা অঙ্ক আছে কিন্তু এখানে। ওকে, 16 নাম্বারে কি আছে দেখো, 16 নাম্বার একটা প্রমাণ আছে, বলছে যদি a টু দি পাওয়ার x সমান b, b টু দি পাওয়ার y সমান সমান যদি c এবং c টু দি পাওয়ার z সমান a হয়, তাহলে প্রমাণ করে দেখাইতে হবে হচ্ছে x y z সমান সমান 1। একদম ইজি অঙ্ক, কিন্তু এই অঙ্কটা বারবার কিন্তু আসে পরীক্ষায়, তাহলে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। দেখো কি আছে, দেওয়া আছে কি তোমার এখানে দেওয়া আছে হচ্ছে a টু দি পাওয়ার x সমান সমান b, b টু দি পাওয়ার y সমান সমান c, c টু দি পাওয়ার z সমান সমান হচ্ছে a। আচ্ছা, আমি এখান থেকেই শুরু করি, তুমি এই অঙ্কটা যে কোনো জায়গায় থেকে তুমি সমাধান করতে পারো। ধরো আমি এখান থেকে শুরু করলাম c টু দি পাওয়ার z সমান সমান a। এবার দেখো তো সির মানটা কি, সির মানটা হচ্ছে বি টু দি পাওয়ার y, তাহলে সির জায়গায় কি বসাবো, সির জায়গায় বসাবো বি টু দি পাওয়ার y, পাওয়ার কি আছে বলতো জেড, তাহলে এখানে কি বসবে জেড সমান সমান কি বলতো এ। কথা কি ক্লিয়ার, সি টু দি পাওয়ার জেড সমান সমান যদি এ হয়, তাহলে সি এর মানটা আমি কি বসাতে পারি বি টু দি পাওয়ার ওয়াই, আর উপরে পাওয়ার হিসেবে কি আছে জেড আছে। ওকে, এবার এখানে আমি গুণ করে ফেলি, যে বি ওয়াই আর জেড গুণ করলে কি হয় ওয়াই জেড সমান সমান এ। এবার একটু তাকাও তো বির মান কি দেওয়া আছে, হ্যাঁ বির মান দেওয়া আছে কত এ টু দি পাওয়ার এক্স,
তাহলে এই যে বির জায়গায় আমি বসাবো কি বলতো, এ টু দি পাওয়ার এক্স, আর পাওয়ার হিসেবে এখানে কি আছে, ওয়াই জেড সমান সমান এ। এবার এখানে গুণ করে ফেলবো এ এক্স ওয়াই জেড, তাহলে এখানে কি হবে এক্স ওয়াই জেড সমান সমান কি বলতো এ। দেখো এর উপরে কিছু নাই মানে কি আছে, ওয়ান আছে না, এই যে এর উপরে কিছু নাই মানে ওয়ান আছে। তাহলে দুই পাশ থেকে যদি একই রকম বেস থাকে তাহলে বেস গুলো কি করা যায়, বাদ দেওয়া যায়। তো এ আর এ যদি চলে যায়, শুধু এখানে কি থাকবে বলতো আমার, এক্স ওয়াই জেড, এই পাশে কি থাকবে ওয়ান। দেখো তোমাকে প্রমাণ করতে বলছিল যে এক্স ওয়াই জেড ইকুয়াল টু ওয়ান। ওকে, তাহলে এক্স ওয়াই জেড এটা সমান সমান কিন্তু আমার ওয়ান প্রতিপাদন হয়ে গেছে। এবার আসবো আমরা সমাধান করতে, 17 থেকে 20 নাম্বার প্রশ্ন পর্যন্ত আমরা কি করব, সমাধান করব। ওকে, চলো 17 নাম্বার প্রশ্নটা সমাধান করা যাক। দেখো 17 নাম্বার প্রশ্নে কি বলা আছে, দেওয়া আছে কি বলতো, 4 টু দি পাওয়ার এক্স সমান সমান হচ্ছে এই। এই যে সূচকের ক্ষেত্রে সমাধান করতে গেলে তুমি একটা জিনিস মাথায় রাখবা, সমানের দুই পাশে যদি তুমি সামহাও বেস গুলাকে এক করতে পারো তাহলে কিন্তু তোমার অঙ্ক হয়ে যাবে। তাহলে এখানে আছে 4, এখানে আছে 8, তাহলে কি হলো, হলো না। তাহলে কি করলে বেসটা সমান হবে, দেখো আমি যদি এখানে 2 এর উপরে স্কয়ার করি, এখানে পাওয়ার কিন্তু এক্স আছে, আর এখানে 2 এর উপরে কি করা যায় বলতো, কিউব করা যায়। তাহলে 2 দ্বিগুণে 4 পাওয়ার এক্স মিলে গেল, 2 এর উপর কিউব মানে 8 মিলে গেছে। ওকে, তাহলে এখানে কি হবে, এখানে হবে 2 টু দি পাওয়ার 2 আর এক্স গুণ করলে কি হবে 2x, তাই না, আর এখানে কি হয় বলতো 2 টু দি পাওয়ার 3। এবার 2 2 যদি চলে যায় শুধু কি থাকবে, 2x সমান সমান এখানে কি থাকলো 3, তাহলে এটাও চলে গেল এটাও চলে গেল, শুধু 2x সমান সমান কি 3। তাহলে x সমান সমান কি হলো, x সমান সমান হচ্ছে 3/2। এইটা আমার হচ্ছে সমাধান। দেখো এত ছোট অঙ্ক অথচ আমরা অনেক টেনশন করি, প্যারা নেই। সো প্যারা নেওয়ার কিছু নাই ভাইয়া, তুমি শুধু অনলাইন শিক্ষা পরিবারের সাথে থাকো, ইনশাল্লাহ তোমার পরীক্ষাটা কিন্তু মানে তোমার প্রিপারেশন কিন্তু গোছানো হবে। ওকে, এবার তাহলে আমরা 18 নাম্বার প্রশ্নে যাব। 18 নাম্বার প্রশ্নে কি বলা আছে দেখো, 18 নাম্বার প্রশ্নে কি বলা আছে, 18 নম্বর প্রশ্নের মধ্যে বলা আছে 2 টু দি পাওয়ার 2x প্লাস 1, তাই না, 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 সমান সমান 128। এবার দেখো তো এই 2 এর উপর কত পাওয়ার করলে 128 হয়, 2 এর উপর 7 পাওয়ার করলে কত হয় বলতো 128। তাহলে 2 2 চলে গেলে শুধু কি থাকে 2x প্লাস 1, আর এখানে থাকে হচ্ছে 7, তাই না। ওকে, তাহলে এখানে 2x সমান সমান কত হবে 7, এই 1টা এই পাশে পার করলে কত হবে -1। ওকে, তাহলে 2x সমান সমান 1 থেকে 7 থেকে যদি 1 বাদ দিই তাহলে আবার থাকে হচ্ছে 6। এবার যদি x টা থাক 6 কে 2 দ্বারা ভাগ করে ফেলি, মান আসে কত 3। তাহলে এইটা আমার হলো অ্যান্সার, এটার মান আসবে কত বলতো 3। ওকে, দেখি আমার মোবাইলটা ঠিক মতো চলতেছে কিনা। ওকে, ঠিক আছে। এইবার 19 নাম্বার প্রশ্নের সমাধান করা, 19 নাম্বার। ওকে, তাহলে 19 নাম্বার প্রশ্নের মধ্যে কি আছে দেখো, 19 নাম্বার প্রশ্নে বলা আছে √3 এর উপরে আছে কি বলতো, পাওয়ার হিসেবে আছে x+1, তাই না। তাহলে এর উপরে পাওয়ার হিসেবে আছে কত বলতো x+1, আর এই জায়গাতে কত থাকলো, এই জায়গা থাকলো হচ্ছে রুটের ভিতরে 3 আছে, এরপরে 3, তার উপরে পাওয়ার হিসেবে আছে কত 2x-1। তাহলে এই যে রুট গুলো আছে এই রুট গুলো তুলে দাও, তুলে দিলে তোমার কি হয়ে যাবে, বেস কিন্তু ঠিক হয়ে যাবে। আমরা জানি যে রুটের মান কত, রুটের মান হচ্ছে হাফ, তাহলে এখানে কি হবে 3x+1, আর রুটের মান হয়ে যাবে কি হাফ, তাহলে 1/2। এবার এখানে 3 আমরা জানি যে রুটের ভিতরে যা থাকবে সেটা হবে কি 1 বাই তত, তাহলে 1/3। রুটের ভিতরে কত আছে 3, তাহলে 1/3, আর উপরে কি আছে 2x-1, সো এটাকে কি লিখবো, উপরে লিখবো একবারে 2x-1। এবার দেখো তো দুই পাশ থেকে যদি 3 3 চলে যায় শুধু কি থাকে, শুধু থাকে x+1/2 সমান সমান এখানে থাকলো 2x-1/3। ঠিক আছে,
এইবার আমরা কি করব, এইবার আমরা গুণ করে ফেলবো। দেখো 2 দ্বিগুণে 4, আড়াই গুণ করে ফেলবো। আড়াই গুণ করলে কি হবে, 2 দ্বিগুণে কত হবে, 4x - 2। আর এই পাশে গুণ করলে কত হবে, 3x + 3। ওকে, তাহলে 4x, আমরা তো x এর মান বের করব, তাহলে 3x এই পাশে পার করলে কত হবে, -3x। আর 2টা এই পাশে চলে গেলে কত হবে, +2। এবার 4x থেকে যদি 3x বাদ দিই তাহলে থাকে শুধু একটা x, 3 আর 2 যোগ করলে কত হয়, 5। এই যে তোমার কিন্তু অ্যান্সার হয়ে গেছে, x এর মান হচ্ছে 5। ওকে, চলে আসছি। দেখো 20 নাম্বার অঙ্কটা আবার সমাধান করাবো আমরা। 20 নাম্বার প্রশ্নে কি বলা আছে, 20 নাম্বার প্রশ্ন দেখো, 2 টু দি পাওয়ার x দেওয়া আছে, কি বলতো, 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস x, এইটা সমান সমান তোমার দেয়া আছে কত বলতো, 3। সো এখান থেকে আমার মান বের করতে হবে। দেখো তো, এর আগে সূচকের আগে বলছিলাম, শুরুতেই আমরা বলছিলাম যে 2 টু দি পাওয়ার যদি x প্লাস যদি y থাকে তাহলে কি লেখা যায়, 2 টু দি পাওয়ার x লেখা যাবে, 2 টু দি পাওয়ার y লেখা যাবে, তাই না, প্লাস থাকলে। সো এখানে আমরা কি করব, পাওয়ার দুইটাকে আলাদা করে ফেলবো। যেহেতু 2 এর যে পাওয়ার আছে 1 মাইনাস x, আমরা এই পাওয়ারটাকে আলাদা করে ফেলবো। তাহলে কি হবে, 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার 1 ইনটু 2 টু দি পাওয়ার কি হবে, মাইনাস x, তাই না। 2 এর উপর 1, 2 এর উপর কি হবে, একটা মাইনাস x। যেটা মাইনাস আছে, প্লাস থাকলে তো আমি প্লাস দিতাম, আর দেওয়া লাগতো না। কিন্তু মাইনাস থাকার কারণে কি দিতে হবে, মাইনাস দিতে হবে। সো এখানে কি থাকলো, 3। ওকে, এইবার একটু দেখো তো, 2 টু দি পাওয়ার x প্লাস 2 ঠিক থাকলো। এই 2 টু দি পাওয়ার 2 এর উপর কি আছে বলতো, মাইনাস x আছে। তাহলে কি লিখা যায়, মাইনাস থাকলেই আমরা কি লিখবো, 1 ভাগ। কি লিখবো, 1 ভাগ। 1 ভাগ কত, যা আছে তাই, 2 টু দি পাওয়ার x। তাহলে এটাকে লেখা যায় না যে আমি একবারে লিখবো যে 2 ডিভাইডেড 2 টু দি পাওয়ার x, এটা সমান সমান হচ্ছে 3। ওকে, এইবার আমরা ধরে নিব, এই অঙ্কের ক্ষেত্রে আমরা একটু ধরে নিয়ে করবো, তাহলে আমাদের একটু উৎপাদক করতে সুবিধা। কি ধরবো, যে ধরি, ধরলে তো পাহাড় সমান ধরে, তাই না। তুমি ধরে নাও, কি ধরবো, যে 2 টু দি পাওয়ার এক্স, এইটা সমান সমান ধরলাম হচ্ছে আমি এ বি সি, যাই ধরো না কেন ধরো। তাহলে মান বসাও, তাহলে এখানে কি হবে, এখানে হবে 2 টু দি পাওয়ার এক্স, এটা সমান সমান এ প্লাস 2 ডিভাইডেড এ, এটা সমান সমান হবে হচ্ছে 3। ওকে, এবার তাহলে এ যদি আমরা লসাগু নিই তাহলে কি হবে, এর সাথে এ গুণ করলে কি হবে, এ স্কয়ার প্লাস এ চলে গেলে থাকবে শুধুমাত্র 2, এরপর হচ্ছে 3। ওকে, তাহলে এখানে কি হবে, এ স্কয়ার প্লাস 2, এটার সাথে এটা গুণ করে আর গুণ করে দিলাম, তাহলে কি হবে, 3a। ওকে, এবার আমরা এই পাশে আসি। এবার দেখো তো, এ স্কয়ার প্লাস 2, 3 এটা যদি এই পাশে পার করি তাহলে কি মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে কি হবে, এ স্কয়ার প্লাস 2 মাইনাস 3। আর এই পাশে কিছু থাকে না, মানে কি থাকলো এখন, শূন্য। তাহলে আমরা সাজায় লিখবো, প্রথমে লিখবো হচ্ছে দ্বিঘাত, এরপর লিখবো এক ঘাত, এরপর হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক পদ, তাই না। তো দ্বিঘাত সমীকরণের নিয়মটা কি, আগে হচ্ছে আহ উৎপাদকের নিয়মটা কি, আগে হচ্ছে দ্বিঘাত, তারপর একঘাত, তারপর হচ্ছে কনস্ট্যান্ট যাবে, তাই না। ওকে, এবার আমি যদি একে উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কি হবে, তোর মিলাইতে হবে কি, এ স্কয়ার আর 2, এটা যদি গুণ করো তাহলে তোমার মান আছে কি বলতো, 2a স্কয়ার এবং প্লাস 2a স্কয়ার, কারণ এর সামনে প্লাস এর সামনে প্লাস, তাই প্লাস 2a স্কয়ার। এই -3 দ্বারা তোমাকে প্লাস 2a স্কয়ার মিলাতে হবে, আবার যোগ বিয়োগ করে 3a মিলাতে হবে। সেটা কিভাবে করা যায়, এই যে এ স্কয়ার মাইনাস 2a মাইনাস এ প্লাস 2 সমান সমান 0 লেখা যায় কেন, 2 আর 2, 2a আর a গুণ করলে 2a স্কয়ার, আবার 2a মাইনাস a যদি আমি কি করি, যোগ করি, তাহলে 3a মেলে। এবার দেখো তো এখানে কি কমন যায়, a কমন যায়, কি থাকে, a মাইনাস 2, মাইনাস 1 কমন নিলে কি থাকবে, a মাইনাস 2, এটা সমান সমান কি বলতো, 0। ওকে, এবার এই দুইটা মিলে কি হবে, a মাইনাস 2, a মাইনাস 1, এটা সমান সমান 0। তাহলে কি হবে, a সমান সমান 2, অথবা কি হবে, a সমান সমান 1। এবার এর মানটা কি, এর মানটা আমি ধরে নিয়েছি কি বলতো, 2 টু দি পাওয়ার x। তাহলে এখানে কি লিখবো, এর জায়গায় লিখবো 2 টু দি পাওয়ার x, 2 টু দি পাওয়ার x সমান সমান 2, 2 এর উপর কিছু নাই মানে 1 আছে, এই 2 চলে গেলে x এর মান কি থাকে বলতো, 1। আবার এখানে যদি আমি লিখি যে a সমান সমান 1,
বা এর মান 2 টু দি পাওয়ার x, দেখো 1, আমার বেস তো এক করতে হবে, কিন্তু এখানে আছে 1, তাহলে কি করা যায়, এই যে আমি এটা জানি যে 2 লিখে তারপর 0 দিলে কি হবে, 1 হবে, তাহলে বেসও মিলে গেল 1ও মিলে গেল, তাই না? এই 2 যদি চলে যায় তাহলে এখানে x এর মান কত থাকে, 0। তাহলে আমার অ্যান্সার কত হলো বলতো, আমার অ্যান্সার হলো 0 এবং 1। আশা করি তোমরা এই উৎপাদকটা সুন্দর করে বুঝতে পেরেছো। দেখো, ওকে, চলো তাহলে এবার আমরা 21 নাম্বার সৃজনশীল প্রশ্নটা তুলে ফেলি। দেখো, আমি অঙ্কটার কি কি দেওয়া আছে সেই ডাটাগুলো কিন্তু আগে থেকেই লিখে রাখছি। এবার তোমাকে প্রমাণ করে দেখাইতে হবে, এর মান নির্ণয় করতে হবে যে এর মানটা কত আসে। তাহলে শুরুতে যেটা করব, আমি অঙ্কটা তুলবো না, জাস্ট মান বসাবো। ধরো পি এর মানটা কি দেওয়া আছে, x টু দি পাওয়ার a, কিউ এর মান x টু দি পাওয়ার b, এর উপরে পাওয়ার হিসেবে আছে কি বলতো, a প্লাস বি। ওকে, এরপর গুণ অবস্থায় আছে কিউ এর মান x টু দি পাওয়ার b, x টু দি পাওয়ার c, এর উপরে পাওয়ার কি বলতো, b প্লাস c। ওকে, এরপর আছে ভাগ 2 ইন্টু আর এর মানটা কত, আর এর মান হচ্ছে x টু দি পাওয়ার c, আর পি এর মান হচ্ছে x টু দি পাওয়ার a, পাওয়ার হিসেবে আছে a মাইনাস c। ওকে, তাহলে দেখো তো ভাইয়া, এখানে এর ভিতরে ব্র্যাকেটের ভিতরে কোনো কি মানগুলো কি, দেখো বেস গুলো কি একই রকম আছে? যদি বেস গুলো একই রকম থাকে তাহলে নিয়মটা কি, সবগুলো মিলে আমরা কি ধরবো, একটা ধরবো। তাহলে দুইটা এক্স মিলে একটা এক্স হবে, এ মাইনাস বি, যেহেতু এখানে ভাগ আছে, এ প্লাস বি, এরপরে এক্স, বি মাইনাস সি, এখানে কি হবে, বি প্লাস সি, এরপর কি ভাগ 2 ইন্টু, এখানে কি হবে, দুইটা এক্স মিলে একটা এক্স, তাহলে যেটা হবে সি প্লাস এ অথবা এ প্লাস সি, আর এখানে থাকলো হচ্ছে আমার এ মাইনাস সি। ওকে, এবার এক্স এর উপরে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তো সূত্র ফেলে দাও, তাহলে কি হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এখানে কি হবে, এক্স, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, ভাগ এখানে কি থাকবে 2 এক্স, এখানে কি হবে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ওকে, এইবার দুইটা এক্স মিলে দেখো তো, এই দুইটা এক্স মিলে কি নেওয়া যায়, একটা এক্স নেওয়া যায়, তাহলে এখানে থাকলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, গুণ আছে যোগ হবে, যোগ থাকলে কি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, ভাগ 2 ইন্টু এক্স এর উপর কি আছে, স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ওকে, কাটাকাটি করে ফেলো, তাহলে কি থাকে, এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, ভাগ আছে, ভাগ লেখো কত, 2 ইন্টু এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে এই যে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার যদি চলে যায়, শুধু কি থাকে বলতো, আমার মান আসে হচ্ছে হাফ। তাহলে এটাই কিন্তু আমার অ্যান্সার। অনেক সোজা একটা অঙ্ক, বুঝতে পেরেছো? ওকে, এবার আমরা খ নাম্বার প্রশ্নের সলিউশন করব। এই যে মান দেওয়া আছে এই ডাটাগুলো দিয়েই কিন্তু আমরা কি করব, এখন খ নং প্রশ্নের সলিউশন করব। ওকে, খ নম্বরে দেওয়া আছে কি বলো, খ নম্বরে তোমার প্রমাণ করে দেখাইতে হবে এই সব কিছুর মান হবে কি বলো, 1। ওকে, তাহলে এবার পির মানটা বসায়, মান বসায় অঙ্ক করবো। তাহলে কি এক্স টু দি পাওয়ার এ ডিভাইডেড এক্স টু দি পাওয়ার বি, উপরে কি আছে বলতো, উপরে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এরপরে গুণ কিউ এর মান দেওয়া আছে কি, কিউ এর মান দেওয়া আছে হচ্ছে এক্স টু দি পাওয়ার বি, নিচে হচ্ছে আর, আর এর মান এক্স টু দি পাওয়ার সি, এখানে দেওয়া আছে কি সূত্র, বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। ওকে, এবার আর এর মানটা কি, এক্স টু দি পাওয়ার সি, পি এর মান এক্স টু দি পাওয়ার এ, এখানে কি আছে বলো, সি স্কোয়ার, এখানে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এইবার ব্র্যাকেটের ভিতরে যদি বেজ একই হয়, নতুন করে আর বলা লাগবে না, দুইটা মিলে কি হবে বলতো, একটা হবে। তাহলে এখানে হবে এ স্কোয়ার এ মাইনাস বি, এ মাইনাস বি, উপরে কি আছে বলো, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এখানে কি দুইটা এক্স মিলে যদি একটা এক্স হয়, বি মাইনাস সি, এখানে আছে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, ইন্টু দুটো এক্স মিলে একটা এক্স হবে, সি মাইনাস এ, সি মাইনাস এ, সি স্কোয়ার প্লাস সি এ প্লাস স্কোয়ার। ওকে, এইবার দেখো এখানে কিন্তু একটা সূত্র পড়ে গেছে, আমরা জানি যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার সমান সমান কি এ কিউব মাইনাস বি কিউব, এক্স টু দি পাওয়ার কি হবে, এ কিউব মাইনাস কি হবে, বি কিউব। অনুরূপ ভাবে দেখো, এখানে এ বলতে কি বি, আর বি বলতে সি, তাহলে এখানে কি হবে, বি কিউব মাইনাস সি কিউব, এরপরে এক্স থাকলে কি হবে, সি কিউব মাইনাস এ কিউব। ওকে, এবার তিনটা এক্স মিলে কি হবে,
একটা এক্স নিব আমরা। তাহলে এখানে থাকলো এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব। আমি সবগুলো পাওয়ারকে কি করে ফেলছি বলতো, যোগ করে ফেলছি, কারণ এখানে গুণ অবস্থায় আছে, গুণ থাকলে কি হবে, পাওয়ার যোগ হবে। এবার দেখো তো এ কিউবের সাথে এ কিউব কাটা, বি কিউবের সাথে বি কিউব, সি কিউবের সাথে সি কিউব, তার মানে এক্স এর উপর কিছু থাকে না বললেই জিরো, তার মানে কি, এর মানে হচ্ছে ওয়ান। এটা প্রমাণ হয়ে গেছে যে এটা সমান সমান হচ্ছে ওয়ান। এইবার আমাদের একদম লাস্ট অঙ্ক 22 নম্বর অঙ্কে চলে আসছে। আমরা একটা একটা করতে করতে আমরা 22টা অঙ্ক করে ফেলছি আজকে। আজকের ওয়ান শট ক্লাস তোমাদের কেমন লাগলো অবশ্যই ভিডিও দেখে কমেন্ট বক্সে জানাবা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। ঠিক আছে, এবার তাহলে আমরা লাস্ট একদম 22 নম্বর অঙ্কে চলে যাব, যে 22 নম্বর অঙ্কে কি বলা আছে এই মানটা আমরা দেখি। ওকে, দেখো 22 নম্বরে যে ডাটাগুলো দেওয়া আছে সেই ডাটাগুলো থেকে আমি ক্যালকুলেশন করব। এক্স এর মান নির্ণয় করতে বলছে, তাহলে এক্স সমান সমান কি দেওয়া আছে দেখো। এক্স সমান সমান তোমার দেওয়া আছে কি বলতো, 2 টু দি পাওয়ার এ মাইনাস ওয়ান প্লাস 3b-1 এর উপরে ইনভার্স কি দেওয়া আছে বলতো, ওয়ান। দেখো এই অঙ্কটাও কিন্তু আমরা আগেই করে ফেলছি। কোনো কিছুর উপর ইনভার্স থাকলে সোজা কথা ওয়ান বাই তত লিখবো, তাই না? 2 ইন্টু কি হবে, 1/a, তাহলে 1/a 2/a প্লাস এখানে কি 3 বাই কি হবে, বি হবে, তাই না? কেন, বি ইনভার্স ওয়ান মানে 1/b। ওকে, এর উপরে পাওয়ার কি আছে, এর উপরে পাওয়ার আছে হচ্ছে -1। এবার এ আর বি লসাগু কত, এ বি, এ চলে গেলে থাকলে বি, বির সাথে 2b। ওকে, বি চলে গেলে শুধু এ থাকে, এর সাথে 3a। এবার এর উপরে কি আছে -1, তাই ইনভার্স বিপরীত করলে কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে এ বি বাই কি হয় বলতো, বিপরীতকরণ করলে কি হবে, 3a প্লাস 2b। এই দেখো এটা আমার অ্যান্সার। এবার তোমাকে দেখাইতে হবে যে y ইকুয়াল টু 1। দেখো y এর মান যা দেওয়া আছে এটা সমান সমান তোমাকে প্রমাণ করে দেখাইতে হবে যে এর মান হবে 1। বুঝতে পারছো? চলো তাহলে y নাম্বার খ নাম্বার প্রশ্নের সলিউশন করি। দেখো y এর মানটা কি, y সমান সমান তোমার দেওয়া আছে এর ভিতরে পি কিউ, এবং এখানে আছে কি x টু দি পাওয়ার p, x টু দি পাওয়ার q ইন্টু এখানে আছে কি বলতো তোমার কিউ আর, কিউ আর উপরে আছে x টু দি পাওয়ার p, x টু দি পাওয়ার q ইন্টু এখানে আমার আরো একটা পাওয়ার দেওয়া আছে, এর মধ্যে দেওয়া আছে হচ্ছে আর পি। তাহলে x টু দি পাওয়ার আর নিচে x টু দি পাওয়ার p। ওকে, এবার কাজ কি, এর আগে কিন্তু আমরা বলছিলাম, কি বলছিলাম বলতো, রুটের মধ্যে যদি একই জাতীয় বেস থাকে সেই বেস গুলোকে আমরা দুইটা মিলে একটা নিয়ে নিব। তাহলে এখানে কি হবে, যা আছে তাই, পাওয়ারটা কি পি কিউব, একটু পরে আমরা এটা চেঞ্জ করব। তাহলে দুটো এক্স মিলে কি একটা এক্স হবে, পি মাইনাস কিউ ভাগ আছে এখানে কি বলতো কিউ আর, x টু দি পাওয়ার p - q ইন্টু রুট ওভার এখানে কি আর পি যদি থাকে তাহলে x টু দি পাওয়ার কি হবে, আর মাইনাস পি। ওকে, এইবার তুমি প্রত্যেকটার কি করবে বলতো, রুট তুলে দিবা। রুট তুলে কি হবে, আমরা বলছিলাম যে রুটের ভিতরে যদি n সংখ্যক মান থাকে তাহলে সেটাকে লেখা যায় 1/n। আমার এখানে রুটের ভিতরে মান আছে পি কিউ, তাহলে এখানে কি হবে 1/pq। তাহলে এক্স পি মাইনাস কিউ ইন্টু কি হবে 1/pq। এরপরে কি আছে বলতো, x টু দি পাওয়ার p - q, এটা মান হয়ে যাবে কি 1 বাই কি হবে কিউ আর। এরপরে এক্স এখানে কি আছে আর মাইনাস পি, এখানে কি হবে 1 বাই কি হয় বলতো আর পি। এবারে গুণ করে ফেলো, এটা নিচে নিচে এটা হচ্ছে উপরের সংখ্যা, তাহলে x টু দি পাওয়ার কি হবে p - q/pq। এখানে কি হবে এক্স পি, সরি এখানে p - q কেন, আমরা একটা জায়গায় ভুল হয়ে গেছে বানতো, সেটা কিউ 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 বাই আর, তাহলে এটা হচ্ছে কিউ আর নিচে হবে কি বলতো আর, তাহলে কিউ/আর। তাহলে এখানে যেটা হবে সেটা হচ্ছে কিউ মাইনাস আর, এখানেও সেটা হবে কি কিউ-আর। তাহলে এখানে হবে কিউ-আর ইন্টু 1 বাই কি হবে কিউ আর, তাই না? তাহলে এটাকে লিখতে পারি কি হবে কিউ-আর ডিভাইডেড কিউ-আর ইন্টু এক্স আর মাইনাস পি ডিভাইডেড আর পি।
এবার সবগুলো এক্স মিলে আমি একটা এক্স নিব, তাহলে এখানে কি হবে পি মাইনাস কিউ বাই পি কিউ। দেখো তো গুণ আছে না, গুণ থাকলে পাওয়ার গুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তো যোগ কি হবে কিউ মাইনাস আর, কিউ আর প্লাস আর মাইনাস পি ডিভাইড কি বলতো আর পি। এবার খেয়াল করো পি কিউ কিউ আর আর পি এর লসাগু হবে হচ্ছে আমার পি কিউ আর। পি কিউ যদি চলে যায় শুধু আর থাকে, আর ইন্টু কি হবে পি মাইনাস কিউ। এবার কিউ আর চলে গেলে এখানে মান থাকবে কি পি, পি ইন্টু কিউ মাইনাস আর। আর পি যদি চলে যায়, আর পি চলে যায় থাকলে কিউ, কিউ এর সাথে আমার গুণ হবে কি আর মাইনাস পি। ওকে, এবার যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে আমার এক্স, এখানে এক্স থাকলো, এখানে প্রত্যেকটার সাথে কি করে দেবো গুণ করে দেবো। দেখো পির সাথে আর গুণ করলে কি হবে পি আর মাইনাস কিউ এর সাথে আর গুণ করলে হবে কিউ আর। ওকে, এরপরে আছে কি প্লাস, প্লাস কি আছে পির সাথে কিউ, দেখো পি আর কিউ প্লাসে প্লাসে প্লাস, পি আর কিউ গুণ করলে হবে পি কিউ মাইনাস পি আর আর গুণ করলে কি হবে পি আর। কিউ আর আর যোগ করলে গুণ করলে কি হবে প্লাস কিউ আর প্লাসে মাইনাসে মাইনাস পি আর কিউ গুণ করলে হবে হচ্ছে পি কিউ। আর নিচে আমার কি ছিল বলতো পি কিউ আর। এবার একটু কাটাকাটিতে কত এক্সপার্ট হই আমরা একটু দেখি। এই যে পি আর, দেখো পি আর প্লাস 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 মাইনাস কেটে গেল, এটা মাইনাস কিউ আর প্লাস পি কিউ মাইনাস কিউ, তার মানে কি থাকলো পি কিউ আর এর থাকলো শূন্য। তাহলে কোনো কিছু পুরো শূন্য হলে আহ, যদি ভাগ আকারে শূন্য হয় তাহলে ওর মানটা কি হয় শূন্য হয়ে যায়। আবার পাওয়ার হিসেবে যদি শূন্য থাকে তাহলে তার মানটা কি হয় বলতো ওয়ান। তাহলে এখানে দেখাইতে বলছিল, দেখাও যে ওয়াই ইকুয়াল টু কি বলতো ওয়ান। ওকে, এবার তোমাকে জেড সমান 30 হলে এক্স এর মান নির্ণয় করতে হবে। জেড সমান সমান যদি 30 হয় তাহলে তোমাকে এক্স এর মান নির্ণয় করতে। চলো তাহলে আজকে এই অনশর্ট ক্লাসের একদম সর্বশেষ যে অঙ্কটা আছে এই অঙ্কটা আমরা করে ফেলবো। দেখো জেড সমান সমান 30 হলে এক্স এর মান নির্ণয় করতে হবে। আমরা আগে জেডটাকে কনভার্ট করে ফেলবো। দেখো জেড এর মান কি আছে, জেড এর মান দেয়া আছে তোমার, আমি একবারে সরল অনুপাতে নিয়ে আসবো। দেখো 5 এর উপরে স্কোয়ার করলে কিন্তু 25 হয়, তাহলে 5 এর উপর স্কোয়ার, এই স্কোয়ার 2 দ্বারা m প্লাস 1 কে গুণ করলে কত হবে 5 এর উপর হবে কত বলতো 2m প্লাস 1, আর নিচে কি হবে 5। দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান সমান কি হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার বলতে 1, তাই না? এরপর কি আছে ভাগ, এখানে 5 এর উপরে আছে কি বলতো m প্লাস 1, নিচে 5, এখানে কি আছে m ইন্টু m মাইনাস 1, তাহলে গুণ করে দাও, গুণ করলে কি হবে m স্কোয়ার মাইনাস m। ওকে, এরপর প্লাস আছে স্কোয়ার, তারপরে কি আছে বলতো x। ঠিক আছে, এই দুইটা পাস মিলে একটা পাস হবে, ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হবে, তাহলে 2m প্লাস 1 মাইনাস m স্কোয়ার প্লাস 1। যখন সামনে মাইনাস পড়ে গেছে চিহ্ন কিন্তু পরিবর্তন হয়ে যাবে। এরপরে কি আছে বলতো ভাগ, এই দুইটা পাস মিলে কি নেওয়া যায় একটা পাস, m প্লাস 1 মাইনাস m স্কোয়ার প্লাস কি হবে m, এরপর প্লাস এরপর স্কোয়ার আছে কত বলতো আমার x। এবার এখানে কি করা যায় দেখো তো, এখানে 2, সো এখানে কি হবে এই জায়গাতে একটু ভুল হয়ে গেল না, m প্লাস 2 হবে, তাহলে 2m প্লাস এখানে হবে 2, তাহলে এখানে হবে কি তোমার 2। এবার 2m, এই 2m মাইনাস m স্কোয়ার 2 এর রেখে যোগ করলে কত হবে 3, তাহলে 5 এর উপর 2m মাইনাস m স্কোয়ার প্লাস 3, আর এখানে ভাগ আকার কি আছে 5 m m 2m মাইনাস m স্কোয়ার প্লাস 1 যোগ হচ্ছে কি 5 এর উপরে স্কোয়ার তার উপরে x। এই দুইটা 5 মিলে এখন কি করব আমরা একটা করে ফেলবো, তাহলে দুইটা 5 মিলে হয় একটা, বেজ 1 মাঝখানে ভাগ পাওয়ার হয়ে যাবে বিয়োগ, তাহলে কি হবে 2m মাইনাস m স্কোয়ার প্লাস 3। ওকে, মাইনাস 2m প্লাস m স্কোয়ার মাইনাস 1, কারণ সামনে বিয়োগ দিছো, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস। ওকে, এবার তাহলে কি হবে m স্কোয়ার কাটা যাবে, 2m কাটা যাবে, 3 আর 1
3 থেকে যদি 1 বাদ দিই তাহলে থাকে কত 2 প্লাস কত 5। আর এখানে দেখো কি করা যায়, এই জায়গাতে যেটা হবে, এই জায়গাতে কিন্তু আছে যে 5, তাই না? তো এটা গুণ করলে কত হবে, এটা গুণ করলে হবে 2 আর x গুণ করলে হবে 2 টু দি পাওয়ার x। ওকে, তাহলে এইটুকুর মান দেওয়া আছে কত বলতো 30। তাহলে আমরা বলে লিখতে পারি যে প্রশ্ন মতে 5 স্কয়ার প্লাস 5 এর উপর 2x সমান সমান এটার মান কত 30। ওকে, 5 2x 5 এর উপর স্কয়ার মানে 25, এই পাশে গেলে কত হবে বলতো -25। তাহলে এখানে থাকে 5 এর উপর 2x, এখানে থাকে কত 5, 5 এর উপর কিছু নাই মানে কি আছে 1। তাহলে 5 5 চলে গেলে কি থাকবে 2x = 1 বা x = 1। ওকে, আমাদের পুরো লেকচারটা কিন্তু আজকে শেষ হয়ে গেল, মানে 4.1 এই অধ্যায়টা শেষ হয়ে গেল। আশা করি সুন্দর করে বুঝতে পেরেছো। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। এরপরে 4.2 এর অন শর্ট ক্লাস পেতে হলে ভাইয়া তুমি এখনই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং আমার ফেসবুকে একটা পেজ আছে আমার সায়েন্স একাডেমি, সেখানে অবশ্যই ফলো দিয়ে রাখবা। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।